চলো তাহলে আজকে হচ্ছে। হ্যাঁ ওইগুলো হয়েছে। হুম হুম। চলো তাহলে এই যে আজকে হচ্ছে। কোশ্চেন করলে কিছু কিছু স্কিপ করে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক বলেছো। তাহলে আজকে হচ্ছে আমাদের সময়কার্যের লাস্ট ক্লাসটা করাবো। আজকে বেশ কিছু সুন্দর সুন্দর প্রবলেম আছে, যেগুলো হচ্ছে তোমরা করলে বুঝতে পেরে যাবে যে স্ট্যান্ডার্ড প্রবলেম এবং মোটামুটি তোমার সময়কার্যের বা টাইম ওয়ার্কের ম্যাক্সিমাম কনসেপ্ট তোমার এই 3টে ক্লাসে কভার করিয়ে দিয়েছি। আশা করছি এরকম কোনো অঙ্ক পাবে না যেখানটাতে মানে একদমই তোমরা কিছুই বুঝতে পারছো না, যে একদম নতুন কনসেপ্ট চলে এসছে, না এরকম হবে না। যা কিছু করিয়েছি তার মধ্যেই থাকবে। এটা হতে পারে একটু ঘুরিয়ে থাকতে পারে, বা দুটো তিনটে কনসেপ্ট একসাথে মিক্সড প্রবলেমও থাকতে পারে। মিক্সড প্রবলেম গুলো ওটা কি করে হবে, ওটা তোমরা তাহলে পরীক্ষার হলে কিভাবে হ্যান্ডেল করবে? ওটা হ্যান্ডেল করার একটাই উপায় ভাই, মানে ওটা আমার ক্ষেত্রেও যেটা হয়েছে তোমাদের ক্ষেত্রেও সেটাই হবে, প্র্যাকটিস, সিম্পল জিনিস। উইদাউট প্র্যাকটিস আমিও যদি না করি, আমিও দুদিন পরে ভুলে যাব, আর তোমরা যদি না করো পরীক্ষা তোমরা কোয়ালিফাই করতে পারবে না। সো প্র্যাকটিস বাদে তো এটা সম্ভব নয়। তাই তোমাদের আমি রিকোয়েস্ট করবো প্রত্যেককে যে প্র্যাকটিসটা চালাও। আর চলো তাহলে আজকে হচ্ছে শুরু করা যাক। প্রথম প্রবলেমটা দেখো। আচ্ছা, আমি এটা বলার আগে আমি একটু ছোট কয়েকটা জিনিস একটু বলে দিই। তোমার হচ্ছে স্লাইড, ওকে। একটু বলে দিই তোমাদের যেটা বলার, ভালো কিছু বা ছোট ছোট জিনিস আছে যেগুলো হচ্ছে বলা হয়নি আগের দুটো ক্লাসে, একটু বলে দিই। দেখো আমরা তিনটে হচ্ছে টার্ম শিখেছিলাম। কি কি টার্ম শিখেছিলাম? এফিসিয়েন্সি, আচ্ছা কালিটা চেঞ্জ করতে হবে, তোমার এটাকে চেঞ্জ করে দিই সাদাতে। হুম হুম, দাঁড়াও, কেউ একজন জয়েন হতে চাইছে। ওকে। আমরা কিছু কিছু টার্ম শিখেছিলাম যেটা হচ্ছে কাজে লাগবে এখানে। ঠিক আছে। এক ছিল হচ্ছে এফিসিয়েন্সি। এফিসিয়েন্সি মানে, আচ্ছা আর একটু বলে দিই আগে টার্মগুলো। এফিসিয়েন্সি ছিল, তারপরে ছিল হচ্ছে টোটাল ওয়ার্ক, যেটাকে আমরা টিডব্লিউ দিয়ে লিখতাম। ঠিক আছে, টোটাল ওয়ার্ক যেটাকে আমরা শর্টে টিডব্লিউ লিখতাম। এফিসিয়েন্সি কে স্মল ই বা ক্যাপিটাল ই কোনটা একটাতে লিখতাম। আর একটা ছিল হচ্ছে তোমার টাইম, এটাকে ক্যাপিটাল টি তে লিখতাম। ওকে, একটু আগে বলে দিই দেখো। আমরা কি জানি যে এফিসিয়েন্সি মানে কি? এফিসিয়েন্সি মানে, সরি এটা নয় তোমার, হ্যাঁ, হুম, এফিসিয়েন্সি মানেটা কি? এফিসিয়েন্সি মানে হয়ে যাচ্ছে তোমার টোটাল ওয়ার্ক বাই তোমার টাইম। এইটা ছিল, হ্যাঁ কি না বলো? মানে, হ্যাঁ স্যার। মানে কি মানে প্রতিদিনে কতটা পরিমাণ সে কাজ করতে পারে সেটাকে বলছিলাম যে এফিসিয়েন্সি। এফিসিয়েন্সি কি বলেছিলাম? যে প্রতিদিনে, প্রতিদিন যতটা, যতটা কাজ করা যায়, কাজ করতে পারে, এটাকে বলা হয় এফিসিয়েন্সি। আচ্ছা, এইটাকে বলেছিলাম এফিসিয়েন্সি। মানে একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি, ধরো আমার কাছে 100টা তোমার হচ্ছে 100টা ধরো আম আছে, ম্যাঙ্গো আছে, ওকে। আমাকে বলেছে 10 দিনে খেতে হবে, 10 ডেজে খেতে হবে। তাহলে আমি প্রতিদিন কটা করে খেতে পারবো? 10টা করে খেতে পারবো। ঠিক আছে, তাহলে সেইটাই আর কি ব্যাপারটা। তাহলে এফিসিয়েন্সি মানে কি প্রত্যেক দিন তোমার যতটা করে হচ্ছে আমার কাজ করছে সেটাকে বলছিলাম এফিসিয়েন্সি। এইবারে বল দেখো, যদি আমি টোটাল ওয়ার্কটা ফিক্সড করে দিই কি হবে দেখো। যদি টোটাল ওয়ার্কটা ফিক্সড করে দিই তাহলে কি হয়? এফিসিয়েন্সি দেখো কিসের সাথে তোমার হচ্ছে সমানুপাত হয়ে যায়? 1/t এর সাথে সমানুপাত হয়ে যাচ্ছে না? বুঝতে পেরেছো? এটা হচ্ছে সমানুপাতের সাইন। সমানুপাত মানে কি? মানে হচ্ছে এফিসিয়েন্সি যদি বাড়ে, তোমার হচ্ছে 1/t হচ্ছে তোমার বাড়বে। আচ্ছা,
1/t যদি বাড়ে তাহলে কি হবে? টি কি করবে? কমবে নিশ্চয়। মানে আমি এটাই বলতে চাইছি, ধরো কারোর ক্ষমতা আছে যে ধরো একদিনে ধরো 10 পেজ পড়তে পারে। দুজন বন্ধু আছে, একজন হচ্ছে একদিনে 10 পেজ পড়তে পারে, আর একজন বন্ধু হচ্ছে একদিনে তোমার 20 পেজ পড়তে পারে। যদি একটা বই দেওয়া হয় 100 পেজের, তাহলে কার বেশি টাইম লাগবে? যার এফিসিয়েন্সি কম তার বেশি টাইম লাগবে না? হ্যাঁ না? যার ধরো এফিসিয়েন্সি কম সে তো বেশি টাইম লাগবে। মানে যে 10 পেজ পড়তে পারে তার 10 দিন টাইম লেগে যাবে 100 পেজের বই পড়তে। আর যে যার 20 এফিসিয়েন্সি 20 পেজ পড়তে পারে, মানে প্রত্যেকদিন যে 20 পেজ পড়তে পারে, তার তাহলে কতদিন লাগছে? 5 দিন টাইম লাগছে। তাহলে একটা জিনিস বোঝা গেল যে, মানে আমার কাছে যদি দেওয়া থাকে, ধরো টাইমটা যদি দেওয়া থাকে, মানে টাইমের অনুপাত যদি দেওয়া থাকে ধরো A:B, তাহলে আমার এফিসিয়েন্সিটা কি হবে? ঠিক এদের উল্টে যাবে অনুপাতটা, B:A। আমি হচ্ছে এই জিনিসটাই আর কি বলতে চাইছি, আর কিছু না। এই জিনিসটা হচ্ছে আমি তোমাদের বলতে চাইছি, এটাকে অ্যাপ্লাই করবো অঙ্কে, যদি আমার কাছে কি টোটাল ওয়ার্কটা ফিক্সড থাকে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। ওকে, এই হচ্ছে ব্যাপার। এইবারে দেখো ফার্স্ট প্রবলেমটায়, চলো কি বলেছে দেখো। আচ্ছা, আর একটা বলে দিই ছোট্ট একটু জিনিস, যে যখনই আমার কাছে টাইমের রেশিও পাবো, টাইমের রেশিও ধরো T1:T2, তখনই আমরা কি করে নিতে পারবো? তাহলে আমরা নিশ্চয়ই এটাকে এফিসিয়েন্সি রেশিওতে আমরা কনভার্ট করে নিতে পারছি। T2:T1 হয়ে যাবে, সরি, T2:T1 হয়ে যাচ্ছে এফিসিয়েন্সি রেশিওতে, তাহলে আমার কাছে এটা কনভার্ট হয়ে যাচ্ছে। যদি সেটা করতে পারি, আমাদের এই ধরনের কিছু অঙ্ক আসবে। আমাদের কাজ হবে টোটাল ওয়ার্কটা ফাইন্ড করা প্রথমে, টোটাল ওয়ার্ক, ঠিক আছে? মানে আমাকে দেওয়া থাকবে দুজনের এফিসিয়েন্সি রেশিও যদি এত হয়, তাহলে যে আমার ধরো এরকম দিতে পারে যে আমার হচ্ছে টোটাল ওয়ার্কটা করতে তোমার হচ্ছে এর কত টাইম লাগলো বা বির কত টাইম লাগলো, এরকম হচ্ছে আমাদের কাছে কোশ্চেন আসতে পারে। সো আমাদের কিন্তু প্রথম কাজ হবে টোটাল ওয়ার্কটা বের করা, কারণ তুমি যদি টোটাল ওয়ার্কটাই না জানো তাহলে কি করবে? ওই হচ্ছে ব্যাপার। তো চলো প্রথম একটা অঙ্ক দেখে না। স্বপ্না ও রাকেশের তুলনায় দ্বিগুণ দক্ষ, মানে এফিসিয়েন্সি অফ স্বপ্না, মানে এখানটায় লেখো, রেখো এটা এফিসিয়েন্সি লেখো, এটা এটা এফিসিয়েন্সি লেখো, স্বপ্না লেখো এখানটায়, এটা লেখো রাকেশ। তাহলে কি বলেছে? স্বপ্না রাকেশের তুলনায় দ্বিগুণ দক্ষ, তাহলে স্বপ্না যদি 2 হয় রাকেশ হবে 1। আচ্ছা, 1। এবার বলছে তারা যদি একসঙ্গে একটি প্রকল্পে কাজ করে এবং তা 48 ডেজ শেষ করে, তবে স্বপ্না একা কাজটি কত দিনে শেষ করতে পারবে? তাহলে বলো, আমার কাছে কি বলেছি আমি, এরকম দেওয়া থাকলেই আমার কাছে প্রথম কাজ কি বলেছি, যে টোটাল ওয়ার্ক ফাইন্ড করা। টোটাল ওয়ার্ককে কি বলেছে? টোটাল ওয়ার্কটা কত হবে? 48 ডেজ তো কাজ করছে টোটাল ওয়ার্কটা করতে, কিন্তু কে কে কাজ করছে? তারা দুজন একসাথে করছে, মানে দুজনের এফিসিয়েন্সি যোগ করে নিতে হবে নাকি, যেহেতু দুজনে একসাথে কাজ করছে। হ্যাঁ কি না বলো? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে 48 ইন্টু তোমাকে কি করতে হবে? 2+1, মানে 48 ইন্টু 3, মাল্টিপ্লাই করার দরকার নেই, এইভাবে রেখে দাও, তাহলে টোটাল ওয়ার্ক হয়ে গেল এত। এইবার আচ্ছা, ওকে, তাহলে এইবারে আমাকে জিজ্ঞাসা করেছে কি? আমাকে জিজ্ঞাসা করেছে স্বপ্না একা কাজটি কতদিনে শেষ করবে। তাহলে স্বপ্নার টাইম কতটা লাগবে? টাইম অফ স্বপ্না কত লাগবে? সরি, টাইম অফ স্বপ্না, ইয়েস, স্বপ্না কত লাগবে? টাইম অফ স্বপ্না তাহলে কত লাগছে তোমার? টাইম অফ স্বপ্না তোমার লেগে যাচ্ছে, টোটাল কাজ কত? 48 ইন্টু 3 বাই এফিসিয়েন্সি অফ স্বপ্না, মানে 2, তাহলে হয়ে যাচ্ছে কত? 24 ইন্টু 3, তাহলে হয়ে যাচ্ছে তোমার 72 অ্যান্সার। বুঝতে পেরেছো তোমরা কিভাবে করতে হয়? আমি ওই জন্য বলছিলাম যে প্রথমে হচ্ছে তোমার কাজ কি, তোমার কাজ হচ্ছে প্রথমে এটাকে কিন্তু ফাইন্ড করে ফেলা, যে তোমার হচ্ছে টোটাল ওয়ার্কটা কত, কারণ টোটাল ওয়ার্ক না জানলে তোমরা কি করে করবে? তোমরা তো করতে পারবে না। বুঝতে পেরেছো? প্রবলেমটা ইজি ছিল, কিন্তু কিছু কিছু প্রবলেম আছে, সুন্দর প্রবলেম আছে। হ্যাঁ, দেখো বলেছে অমিতা একটি ঘর তৈরি করার জন্য যতদিন লাগে, বিনা ও সীতা একসঙ্গে সেই সময়ে একটি ঘর তৈরি করতে পারে। তুমি এখানটায় দেখো, তাহলে দেখো, তাহলে এখান থেকে কি বলছে এখানটায়?
তাহলে অমিতার মানে যতদিন লাগছে বিনা ও সীতার একসাথেও সেম টাইম, মানে তাহলে অমিতাকে এ লেখো, বিনা প্লাস সীতা লেখো। তাহলে অমিতার যতদিন টাইম লাগছে টাইমটা, অমিতার ধরো এক যদি লাগে, বিনা মানে 1:1 হয়ে যাচ্ছে টাইমটা। তাহলে অমিতার একটি ঘর তৈরি করার জন্য যতদিন লাগে বিনা ও সীতা যদি একসাথে করে তাহলে তোমার সেই টাইমেই লাগছে, সেই সেই সময়ে সেই ঘরটি করতে পারে। তাহলে টাইম কত হয়ে যাচ্ছে 1:1। তাহলে এফিসিয়েন্সি কত হবে অমিতার তোমার বিনা প্লাস সীতা? 1:1, জাস্ট উল্টে যাবে, আমি বলেছিলাম। এইবারে আবার কি বলেছে দেখো, অমিতা এবং বিনা একসাথে 25 দিনে কাজটি করতে পারে এবং সীতা একা 35 দিনে কাজটি করতে পারে। এখানটা এবার কি বলেছে, এটা তো একটা পার্ট হয়ে গেল। আরেকটা জায়গায় বলছে অমিতা প্লাস বিনা তোমার টাইমটা কত লাগছে এদের, এদের টাইম লেগে যাচ্ছে হচ্ছে 25 ডে। আর তোমার হচ্ছে কেবলমাত্র সীতা তাহলে একা কাজটা সেইটা কতদিনে করছে 35। তাহলে এটাকে কাজও 5×5 = 25, 5×7 = 35, তাহলে হচ্ছে 5:7 হয়ে গেল। তাহলে এদের এফিসিয়েন্সি কত হচ্ছে, 7:5 হচ্ছে। হ্যাঁ কি না বলো, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, তাহলে বলছে বিনা একা কাজটি করতে কতদিন সময় নেবে, এইটা হচ্ছে আমাকে কিন্তু জিজ্ঞাসা করেছে। বিনা একা কাজটি করতে কিন্তু কতদিন সময় নেবে এটা কিন্তু জিজ্ঞাসা করেছে। আগে বলো এখান থেকে আমাকে কি বের করতে হবে, আমাকে কিন্তু দেখো বিনার এফিসিয়েন্সিটা তো লাগবেই, আর তার সাথে সাথে আমাকে কিন্তু তুমি যদি প্রত্যেক মানে শুধু কেবলমাত্র বিনা নয়, তোমাকে যে কারোরই আক্স করুক না কেন তোমার তার এফিসিয়েন্সিটা বের করতে হবে, এটা তো মেইন জিনিস। এবার তার উপরে ডিপেন্ড করে আমার টোটাল কাজটাও বেরিয়ে যাবে। তুমি একটু ভেবে দেখো আমার কাছে দুটো রেশিও দেওয়া আছে, a:b+s, এইটা একটা দেওয়া আছে 1:1, আর একটা রেশিও দেওয়া আছে a+b:s, এটা দেওয়া আছে হচ্ছে 7:5। এখান থেকে কি তোমরা এর a:b:c এটা কি ফাইন্ড করতে পারবে তোমরা? এই রেশিও থেকে a:b:c এটা কি ফাইন্ড করতে পারবে কেউ? তোমরা কেউ ট্রাই করতে চাও এটা ফাইন্ড করতে? আমরা কিন্তু এটা জানলে আমরা কি পেয়ে যাবো, আচ্ছা এটা সি নয়, এটা হচ্ছে তোমার হতো এস। এই রেশিওটা আমাকে ফাইন্ড করতে হবে, হ্যাঁ কি না? মানে এই রেশিওটা ফাইন্ড করা মানে কি, এগুলো কিসের রেশিও দেওয়া আছে, এগুলো তো এফিসিয়েন্সি রেশিও, আমি এটাই দিয়েছি এফিসিয়েন্সি রেশিও দেওয়া আছে। তাহলে তিনজনের যদি এফিসিয়েন্সি রেশিও আমরা সেপারেট করে নিতে পারি তাহলে কিন্তু আমাদের কাছে অঙ্কটা করাটা অনেকটা বেশি ইজি হয়ে যাবে। দেখো এটাকে তোমরা কিভাবে করবে একটু ভেবে দেখো, আমি যেটা একটু হিন্টস দিচ্ছি। দেখো তুমি জাস্ট a+b+c এর মান, সরি সি নয় এস এর মানটা ফাইন্ড করো। দেখো প্রথমে যখন নিচ্ছ a+b+s যখন নিচ্ছ দেখো এটার মান হয়ে যাচ্ছে 1+1 মানে 2 হচ্ছে। নেক্সট বারে যখন নিচ্ছ a+b তো এখানে আছে, সেকেন্ডেরটা এক্স আছে, তাহলে এই দুটোকে যখন যোগ করছো 7+5 হয়ে যাচ্ছে, 7+5 হয়ে গেলে 12 হয়ে যাচ্ছে। তাহলে আমাদেরকে নিশ্চয়ই a+b+s এর মানে তোমার যে সামটা সেটা শুড বি সেম হওয়া উচিত, হ্যাঁ কি না? সেটা তো দুজনের সেম হওয়া উচিত। তাহলে তোমার 2 ইউনিট মানে হচ্ছে 12, মানে 6 মাল্টিপ্লাই হচ্ছে বেসিক্যালি। তাহলে আমাকে এটাকে এই 2টাকেও যদি 12 করতে চাই কি করতে হবে, এই রেশিওতে আমি ওকে হচ্ছে 6 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, করতে পারি হ্যাঁ কি না বলো? হ্যাঁ স্যার। তাহলে এইটা যদি করতে পারি তাহলে দেখো আমাদের কাছে কত ইজিলি চলে আসবে। এইবার দেখো তাহলে এফিসিয়েন্সি অফ এ কত হয়ে গেল 1 × 6, মানে তাহলে এফিসিয়েন্সি অফ বি, এফিসিয়েন্সি অফ এ আর এফিসিয়েন্সি অফ এস করো। তাহলে এফিসিয়েন্সি অফ এ কত হয়ে গেল 6 হয়ে গেল। ঠিক আছে, এখান থেকে দেখো এফিসিয়েন্সি অফ এস কত পাচ্ছ 5, কারণ এখানটায় কিছু মাল্টিপ্লাই করে নি। আর তাহলে আমার এফিসিয়েন্সি অফ বি কত হবে, সিম্পল কিছু, তোমার 7 ছিল এফিসিয়েন্সি অফ a+b, সেখান থেকে 6 বাদ দিয়ে দাও তাহলে হয়ে গেল 1। এইটা বুঝতে পেরেছো কি বলো, এই জায়গাটা তোমরা বুঝতে পেরেছো কি বলো? এটা কিন্তু দরকার। মানে তাহলে এ বি আর এস মিলিয়ে 12 করতে হবে, একদম একদম 12 উপরে করলে হবে না। হুম, না না তোমার তো 12ই তো আছে, দেখো তিনজনের সামটা যেন 12 হয়। তুমি দেখো ও এইখানটাই দেখো না, এইখানটাই দেখো এই দুটোকে যদি যোগ করো সেইটা আসছিল 2, সেই জন্য 2 লিখেছিলাম ফার্স্ট। এই দুটোকে যদি যোগ করো a+b+s, দেখো সেম সেম যোগফলটা তো সেমই, কিন্তু এখানটায় আসছিল 12। তাহলে আমার যদি 12 আসে তাহলে আমার যেটা ছোট আছে সেইটাকে আমি 12-র সাথে সমান করে দিই, কারণ 12টাকে 2 এর সাথে সমান করতে গেলে তো আবার ভাগ করতে হবে, সেটা অনেক বেশি কমপ্লিকেটেড না। তার চেয়ে আমি 12-র সাথেই সমান করে দিই যেটা ছোট আছে। তুমি ভাগ করে করলেও হতো, কিন্তু তোমার এখানটায় সেই আবার করতে হতো, এখানটায় হচ্ছে তোমাকে 6 দিয়ে ভাগ করতে হতো, 5কে 6 দিয়ে ভাগ করতে হতো,
সেই গিয়ে রেশিওটা কিন্তু তোমার ইন্টিজার পার্টে তুমি যদি দেখতে সেই 165ই চলে আসতো। ওকে, তাহলে এখান থেকে এফিসিয়েন্সি রেশিওটা কি পেয়ে যাচ্ছ তোমরা? 6:1:5। এটা হচ্ছে এফিসিয়েন্সি রেশিওটা পাচ্ছ। ওকে, এইবার আমাকে আর কিচ্ছু জিজ্ঞাসা করেনি, এবার বাকি অঙ্কটা খুব কুইক হয়ে যাবে, আর কিছু নয়। এইবার বলেছে কি, সীতা একা 35 দিনে যেহেতু কাজ করছে, সীতা যেহেতু 35 দিন কাজ করছে, তাহলে টোটাল ওয়ার্ক কত? টোটাল ওয়ার্ক কত? 35 ইন্টু সীতার এফিসিয়েন্সি কত? 5। এবার আমাকে কাকে করতে বলেছে, যে বিনা একা তাহলে কাজটি শেষ করতে কতদিন টাইম লাগবে? বিনার এফিসিয়েন্সি কত? 1। তাহলে টোটাল ওয়ার্ক হচ্ছে 35 ইন্টু 5। বিনার এফিসিয়েন্সি 1, তাহলে টাইম ফর বিনা কত? সিম্পল 35 ইন্টু 5 করো, যেটা উত্তর হবে সেইটা। 150 আর 25 75, 175 হয়েছে। বুঝতে পেরেছো এটা? স্যার হ্যাঁ স্যার। বুঝে গেছি। তো স্যার এটা কি অন্য কোনো নিয়ম, মানে এটা অনুপাত নিয়ম? না না, মানে অন্য কোথায় নিয়ম হলো? তোমার তো মানে এফিসিয়েন্সি দেওয়া থাকলে, আমি তোমাকে ফার্স্টে আজকে বললাম না যে হুম এফিসিয়েন্সি গুলো দেওয়া থাকলে তাহলে কিভাবে বের করবে? তোমার ওখানটায় কি হুম দেওয়া থাকতো? ওখানটায় তোমার কাছে কত দিন টাইম লাগতো, কত টাইম লাগতো, কিন্তু এখানটায় দেখো কতটা ঘুরিয়ে ঘুরিয়ে দেওয়া আছে প্রবলেম গুলো, হ্যাঁ কি না? এখানে তো স্যার 25 এবং 35 দিনেই কাজটা দিয়েছে। হ্যাঁ, তো আমরা যদি এখানে আবার এলসিএম মেথড করতাম তাহলে কি অসুবিধা হতো? না এলসিএম এ তো তুমি অ্যাপ্লাই করতে পারতে না, কেন বলো? তুমি দেখো এখানটায় দেখো, 35 দিন 25 দিন বলে দিয়েছে ঠিকই, কিন্তু তারপরে এখানটায় যে তোমার যে এটা দেওয়া আছে, উপরে যে এটা দেওয়া আছে, যে তোমার কি বলে দিয়েছে, আহ এই যে এই উপরে যে এটা দেওয়া আছে, এই প্রথম লাইনটা তুমি অ্যাপ্লাই করতে কোথায়? এলসিএম মেথডে। এলসিএম মেথড দিয়ে করা যেত, কিন্তু তোমাকে আরো একটু ভাবতে হতো অন্যভাবে। তার চেয়ে এইটা দিয়ে দেখো অনেকটা ইজিলি হয়ে যাচ্ছে। তুমি এলসিএম মেথড দিয়ে একবার ট্রাই করে দেখো, যদি হয় তাহলে নেক্সট দিন তাহলে আমরা একবার ট্রাই করব। ঠিক ওকে আছে, আমি ট্রাই করে দেখবো এটা। ওকে, চলো তাহলে নেক্সট প্রবলেমটাই দেখো। বলেছে পি এবং কিউ একসাথে 24 দিনে একটি কাজ করতে পারে। ওকে, কিউ প্লাস আর একসাথে 30 দিনে করতে পারে, আবার পি প্লাস আর হচ্ছে একসাথে 40 দিনে কাজটি করতে পারে। এইবার দেখো, এইটা যদি তোমাকে বলে যে তাহলে আমাকে বলেছে এক্স পি এর তুলনায় যদি 4 গুণ দক্ষ হয়, তাহলে আমাকে তো আগে তো পি এর এফিসিয়েন্সিটা বের করতে হবে, কিউর এফিসিয়েন্সিটা তো বের করতে হবে, জেড এর তো এফিসিয়েন্সিটা তো বের করতে হবে, তাহলে সেইটাই বের করো আগে। তাহলে আগে চোখ কান বন্ধ করে পি কিউ, পি প্লাস কিউ, কিউ প্লাস আর, আর প্লাস পি। ঠিক আছে, এটা কত কত নিচ্ছে? 24, 30 আর কত নিচ্ছে গো তোমার? 40। তাহলে দেখো এটা যত সম্ভব 120 হচ্ছে তার এলসিএম, তার টোটাল ওয়ার্ক হয়ে গেল। তাহলে হচ্ছে এটা তোমার এফিসিয়েন্সি অফ পি প্লাস কিউ কত হচ্ছে বলো তো? তোমার হয়ে যাচ্ছে, তারপরে তো 5ই চলে যাচ্ছে না? হ্যাঁ, তারপর এটা হয়ে যাচ্ছে 3 4 12, আর এটা হয়ে যাচ্ছে তোমার 4 3, এইটা হয়ে যাচ্ছে। তাহলে বলো পি প্লাস এফিসিয়েন্সি অফ পি প্লাস কিউ প্লাস আর কত হচ্ছে? পি প্লাস কিউ প্লাস আর কত হচ্ছে বলো? 6 5 হচ্ছে। প্লাস 6 হচ্ছে, কারণ 5 প্লাস 4 প্লাস 3, টোটালটা কত হয়? টোটালটা হয়ে যাচ্ছে তোমার হচ্ছে 12। এবার এইগুলো যেহেতু 2 2 করে আছে, দুটো পি আছে দুটো আর, তাহলে এটা কি হবে? 12/2, সেই জন্য হয়ে যাচ্ছে 6। এইবারে তাহলে বলো, যদি 6 হয় তাহলে এফিসিয়েন্সি অফ পি কত হবে? এফিসিয়েন্সি পি কত হবে বলো? তাহলে কিউ প্লাস আরটা বাদ দিয়ে দাও, 6 থেকে 4 বাদ দিয়ে দাও, কারণ কিউ প্লাস আর এর এফিসিয়েন্সি 4, 6 থেকে 4 বাদ দিয়ে দিলে তোমার হয়ে যাচ্ছে 2। এফিসিয়েন্সি অফ কিউ কত হচ্ছে? এফিসিয়েন্সি অফ কিউর জন্য আর প্লাস পি বাদ দিতে হবে, তাহলে 6 মাইনাস 3 বাদ দিয়ে দাও, আর প্লাস পি এর এফিসিয়েন্সি কত? 3, মানে হয়ে গেল 3। আচ্ছা, এফিসিয়েন্সি অফ, তাহলে আমার কে বাকি আছে? আর। আর কত হচ্ছে? পি প্লাস কিউ যেটা আছে 5, তাহলে 6 মাইনাস 5 বাকি দাও, বাদ দিয়ে দাও, তাহলে হচ্ছে 1। এইবার দেখো আমাকে জিজ্ঞেস করছে কি, এক্স পি এর তুলনায় 4 গুণ দক্ষ, তাহলে বলো এখান থেকে কি হয়ে যাবে? এফিসিয়েন্সি অফ এক্স কত হয়ে যাবে? 4 ইন্টু 2 মানে 8। সিমিলারলি এফিসিয়েন্সি অফ সামথিং কিছু একটা পাবো, ওয়াই কিউ এর তুলনায় অর্ধেক দক্ষ, তাহলে এফিসিয়েন্সি অফ ওয়াই কত হচ্ছে? অর্ধেক দক্ষ মানে 1.5, মানে 3 এর হাফ। আর তোমার হচ্ছে এফিসিয়েন্সি অফ জেড কি বলেছে? আর এর তুলনায় 2.5 গুণ দক্ষ, তাহলে জাস্ট এটা 1 ইন্টু 2.5 হবে, তাহলে 2.5 হয়ে গেল। বুঝতে পেরেছো? তাহলে বলছে, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড একসাথে কাজটি করতে কত সময় নেবে? তাহলে আমার টোটাল ওয়ার্ক তো আছে কত? 120 আছে টোটাল ওয়ার্ক। আর সরি, এটা হচ্ছে 120 লেখো একেবারে,
হুম 120 আমার টোটাল ওয়ার্ক, আর ওদের এফিসিয়েন্সির যোগফলটা কত হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর? বলো, তাড়াতাড়ি বলো। 120 তো তোমার হচ্ছে টোটাল। স্যার 12 হচ্ছে। ওকে, 12 হচ্ছে তো? এক সেকেন্ড দাঁড়াও। চলো, হ্যাঁ, তোমার হচ্ছে 120 বাই 12। এদের দেখো তিনটে যোগ করলে দেখো কত আসছে। এখানে 4 3 4 সরি 2 1 3 মানে 4 হয়ে যাচ্ছে, আর 8 4 12 হয়ে যাচ্ছে টোটাল। তাহলে 120 বাই 12 মানে হয়ে যাচ্ছে তোমার 10 দিন। উত্তর বুঝতে পেরেছো তোমরা? হ্যাঁ স্যার। অঙ্কগুলো ভালো ভালো নয় কি? মানে একটু ভাবার হ্যাঁ মতো স্যার, অঙ্ক। খুব ভালো। হ্যাঁ, তবে কিন্তু মানে এমন নয় যে তোমরা বুঝতে পারবে না, মানে দেখলে কিন্তু বুঝতে পারবে। কিন্তু এবার বারবার বারবার প্র্যাকটিস করতে করতে তোমার এফিসিয়েন্সি, মানে তোমাদেরও এফিসিয়েন্সি বেড়ে যাবে এই এফিসিয়েন্সির অঙ্ক করতে করতে। ওকে, চলো তাহলে নেক্সট প্রবলেমে চলো। বলেছে এ এবং বি টুগেদার ক্যান এ কমপ্লিট এ সার্টেন ওয়ার্ক ইন 54 ডেজ, মানে হচ্ছে এ এবং বি একসাথে বলছে যে 54 দিনে একটা কাজ শেষ করতে পারে। ঠিক আছে, এইবার দেখো, এটা এটা তোমরা একটু আইডিয়াটা দেবে, তারপরে হচ্ছে আমরা আমি আগে বুঝিয়ে দিই তারপরে বলবো। বলছে তারা একসাথে প্রথমে 12 দিন কাজটা করলো এবং বাকি কাজটি মানে সি তারপরে যোগ হয়েছে 12 দিন করার পর এবিসি 28 দিনে করলো। এইবার বলেছে যদি বি এর 6 দিনের কাজ সি এর 9 দিনের কাজের সমান হয়, তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাব? এখান থেকে পেয়ে যাব বি এর বি এর 6 দিন আর সি এর 9 দিন। টাইমটা বি এর কত লাগছে 6, সি এর লাগছে হচ্ছে 9। তাহলে এফিসিয়েন্সি অফ বি আর সি কত হয়ে যাচ্ছে? আচ্ছা, এটাকে তোমরা যদি কাটাকুটি করো তাহলে হচ্ছে 2:, তোমার হয়ে যাচ্ছে 3। তাহলে এফিসিয়েন্সি অফ বি ইস টু সি হয়ে যাচ্ছে 3:2। বুঝতে পেরেছো এটা? এইটা দেওয়া আছে। তাহলে বলছে এ একা 2/3 কাজ করতে কত সময় লাগবে? আচ্ছা, এটা তো তোমার তো কেবলমাত্র বি আর সি এর এফিসিয়েন্সি বেরিয়েছে, কিন্তু আমার এ এর এফিসিয়েন্সিটাও তো লাগবে, নাহলে আমরা কি করে ফাইন্ড করব, তাই নাকি? এর এফিসিয়েন্সিটা আসবে হচ্ছে এই প্রথম লাইনটা থেকে। মানে আমাকে কি বলেছে দেখো, এ এবং বি একসাথে একটি কাজ কত দিনে করতে পারছে? 54 দিনে শেষ করতে পারে। ঠিক আছে, তাহলে এখানটাই তোমরা লেখো এ প্লাস বি, এটা। আর তারপরে কি বলেছে বাকি কাজটা? কি বলছে তোমার হচ্ছে তারা একসাথে হচ্ছে 12 দিন করেছে, করার পরে বাকি কাজটি হচ্ছে এ বি সি একসাথে 28 দিনে শেষ করেছে। তাহলে গেল 54 দিনের মধ্যে 12 দিন তো কেবলমাত্র এ প্লাস বি করেছে, মানে এ প্লাস বির 54 দিনে করতে পারতো, তার মধ্যে ওরা কত দিন করেছে? 12 দিন করেছে, বাকি আছে 42 দিন। এইবার 42 দিনে এ প্লাস বি যে 42 দিন যে টাইমটা লাগছে সেইটা এ প্লাস বি প্লাস সি মিলিয়ে কত দিনে করে ফেলছে? 28 দিনে করে ফেলছে টাইমটা। বুঝতে পেরেছো হ্যাঁ কি না বলো এই জায়গাটা? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হুম, স্যার আরেকবার ওটা রিপিট করুন। একদম একদম বলে দিচ্ছি। দেখো, হুম, হ্যাঁ, দেখো প্রতিমা, কি ব্যাপারটা কি বলেছে বলো তো? ব্যাপারটা বলেছে এখানটায় যে তোমার কি বলেছে দেখো, আমি একটু যদি ছবিটা আঁকি। তোমার বলেছে এ আর বি যদি কাজটা করে একসাথে তাহলে এদের 54 দিন লাগে। ঠিক আছে, এ যদি বি কোনো ফার্স্ট থেকে শেষ অবধি যদি করে, কিন্তু এবার এখানটাই বলছে যে এ বি কাজটা শুরু করেছে তার 12 দিনের মাথায়, 12 দিনের মাথায় এ প্লাস বি 12 দিন অবধি করেছে। তারপরে 12 দিনের পর থেকে এ প্লাস বি প্লাস সি করছে, মানে সি এক্সট্রা করে যোগ হয়েছে। তাহলে এ প্লাস বি বি কতদিন করেছে? 12 দিন করেছে। তাহলে বাকি কাজ আর কতটা ছিল? এখানটায় তুমি যদি একটা 12 নাও তাহলে বাকিটা আর কতটা? 42। 42 দিনের কাজ বাকি ছিল এ বির জন্য, হ্যাঁ কি না? তাহলে এ বি এ প্লাস বি এর জন্য যেটা 42 কাজ বাকি, সেটা এ প্লাস বি প্লাস সি মিলিয়ে কত 28 দিনে কমপ্লিট করছে। এটা বুঝতে পেরেছো এবারে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে এইবারে দেখো তোমরা এটাকে কাটো, 7 দিয়ে যাবে, 4 7 28, আর কত 4 27 6 7 ছয় সাতে 42। 6 7 42। আবার দেখো 2 দিয়ে কাটলে 3:2 হয়ে যাচ্ছে। তাহলে টাইমটার অনুপাত কত হলো? 3:2। তাহলে এফিসিয়েন্সি এর অনুপাতটা কত হবে? 2:3। কিন্তু এফিসিয়েন্সিটা কার কার দেখো, এ প্লাস বি প্লাস সি এর এফিসিয়েন্সি। ওকে, 2:3। এইবার দেখো আমার কাছে এইখানটায় এবার তোমাকে খুব বুঝতে হবে। কি বুঝতে হবে?
একটু ভেবে দেখো। হুম হুম তুমি দেখো এখান থেকে এই যে এই দুটো তোমার অনুপাত পেয়েছো, এখানটায় কার কার অনুপাত পাচ্ছ? এ প্লাস বি, আর এখানটায় হচ্ছে এ প্লাস বি প্লাস সি। এখানটায় তুমি পাচ্ছ কেবলমাত্র বি আর সি এর অনুপাতটা। তুমি এখান থেকে আমাকে এমন একটা নিতে হবে যেটা কমন হয়। দেখো আমি এখান থেকে নিতে পারি সিটটা, কেবলমাত্র নিতে পারি। দেখো এখানটায় সির এফিসিয়েন্সিটা কত, এইখানটাতে দেখো সি এর এফিসিয়েন্সি কত, এফিসিয়েন্সি অফ সি কত, তোমার হচ্ছে 2। এটা ই লিখছি আর কি, আর কিছুই না। কিন্তু এখান থেকে তুমি যদি এফিসিয়েন্সি অফ সি ভাবো কত হচ্ছে দেখো তো, এফিসিয়েন্সি অফ সি কত হচ্ছে, এ প্লাস বি প্লাস সি থেকে এ বি বাদ দাও, তাহলে হয়ে যাচ্ছে 3 মাইনাস 2, তাহলে হয়ে যাচ্ছে 1। হচ্ছে হ্যাঁ কি না বলো? এখানটা এফিসিয়েন্সি অফ স্যার সি। আপনি বললেন যে কমন নিবেন, তো এখানে তো এ বি আছে আলাদা, আর ওখান থেকে সি নিলেন, তো কিভাবে কমন নিলেন? না না, আমাকে এই দেখো আমার কাছে কি কি দুটো অনুপাত কি কি আছে, আমাকে এটা হচ্ছে একটু বুঝতে হবে। দুটো অনুপাত কি কি আছে, এ প্লাস বি, আর একটা আছে এ প্লাস বি প্লাস সি, এটা আছে না, এটা একটা অনুপাত আছে। আর একটা অনুপাত হচ্ছে আমার কি বলে, বি ইস টু সি আছে। ওকে, তাহলে আমাকে এখান থেকে মানে এমন একটা অনুপাতের কম্প্যারিজন করতে হবে যেটা আমরা তাড়াতাড়ি ফাইন্ড করতে পারবো। তাহলে দেখো এখান থেকে তো আমি সির অনুপাতটা পেয়ে যাচ্ছি। তুমি দেখো এইখান থেকে কি কোনটা কোন অনুপাতের, তুমি যদি এই দুটোকে যোগ করো তুমি পেয়ে যাবে 2a প্লাস 2b প্লাস সি। সেটা কি এখান থেকে পাওয়া সম্ভব? সম্ভব নয়। তাহলে এখান থেকে কি পাওয়া সম্ভব, যেটা হচ্ছে এখান থেকেও আমি পেতে পারি। দেখো এখান থেকে যদি আমি এ প্লাস বি প্লাস সি থেকে কেবলমাত্র এ প্লাস বি বাদ দিয়ে দিই, তাহলে সি এরটা পেয়ে যাবো কেবলমাত্র। আর তুমি ভাবো না, এ প্লাস বি প্লাস সি থেকে আমি বাদ দিচ্ছি হচ্ছে তোমার বি প্লাস এ প্লাস বি, তাহলে এটা আমি সি এরটা পেয়ে যাবো। আর এখানটায় তো অটোমেটিক্যালি কেবলমাত্র সি দেওয়াই আছে, তাহলে সেইটা সবচেয়ে ইজিলি আমরা ফাইন্ড করতে পারি। মানে আমাকে যেটা কুইক আসবে সেইটা তো নিতে হবে, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। হুম, সেই জন্য আর কি দুটো থেকে নিয়েছি। তাহলে দেখো এখানটায় সি এর যেটা এফিসিয়েন্সি, এখানে সি এর এফিসিয়েন্সি দেখো কোনটার বেশি, এখানকার সি এর এফিসিয়েন্সিটা বেশি। তাহলে যেইটা কম সেইটাকে আমি এই বেসির সাথে মানে এক করতে চাইবো, তাহলে এই একটাকে 2 বানাতে চাইবো, তাহলে 2 দিয়ে মাল্টিপ্লাই করবো, তাহলে 2 হবে। তাহলে এখান থেকে যেহেতু এসছে আমি এর সাথে প্রত্যেকের সাথে 2 মাল্টিপ্লাই করে দিচ্ছি। তাহলে এখান থেকে তুমি পেয়ে গেলে হচ্ছে 4:6। তাহলে এ প্লাস বি এর এফিসিয়েন্সি, এটা সি এর এফিসিয়েন্সি তো 2 আছেই। এফিসিয়েন্সি অফ তুমি পেলে এ প্লাস বি কত পেলে, দেখো পেয়ে গেলে 4। এটা এ প্লাস বি এর এফিসিয়েন্সি তুমি 4 পেয়ে গেলে। আর আমার এখান থেকে দেখো বি এর এফিসিয়েন্সিও দেওয়া আছে, বি এর এফিসিয়েন্সি এখান থেকে কত হচ্ছে, 3 হচ্ছে। তাহলে এখান থেকে বলো এফিসিয়েন্সি অফ এ কত হচ্ছে, 4 মাইনাস 3 মানে 1 হচ্ছে। হ্যাঁ কি না, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হুম। একটু মানে তোমার হচ্ছে এই এফিসিয়েন্সি গুলো প্রত্যেকের বের করতে হবে, নাহলে কিন্তু একটু চাপ হয়ে যাবে। মানে বারবার বারবার আস্তে আস্তে এটা দেখো এই ধরনের প্রবলেম আসার চান্স খুব কম, কারণ আমি তাও করাচ্ছি কেন, একটু কঠিন প্রবলেম করিয়ে রাখলে কি বলতো, তোমাদের যে কোনো প্রবলেম দেখলে না তোমাদের এইটা মনে হবে না যে আমি পারবো না। মানে ওই জন্য কিন্তু আমার মানে পড়ানোর উদ্দেশ্যটা এই জন্য, যে তোমাদের যাই প্রবলেম না আসুক কেন, তোমাদের অ্যাটলিস্ট যেন সেই কনফিডেন্সটা থাকে যে আমি করতে পারবো। আর একবার কনফিডেন্স বিল হয়ে যাওয়া মানে তোমরা কিন্তু নিজেরা করতে পারবে। এই যে আইবির যে পরীক্ষাটা এসছে, এই প্রবলেম না আসার চান্সই বেশি। তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল কেপি দেবে বা ওয়েস্ট বেঙ্গলে যে কোনো পরীক্ষা দেবে, না আসার চান্সই বেশি। কিন্তু কি তুমি এইগুলো যদি করে রাখো বা একবার অ্যাটলিস্ট যদি দেখেও রাখো না, তোমার কিন্তু পরীক্ষার হলে গিয়ে সেই ফিলিংটা আসবে না যে না আর হচ্ছে না। যে কোনো প্রবলেম মানে ধোঁয়ার মতো উড়িয়ে দেবে জাস্ট করার সময়। তাহলে একটু একটা প্রিপারেশনটা একটু হায়ার নিতে হবে, যাতে যে ধরনেরই প্রবলেম আসুক না কেন আমরা যাতে সেটাকে হ্যান্ডেল করতে পারি, এটাই আর কি। তাহলে আমরা তিনজনের এফিসিয়েন্সি তো পেয়ে গিয়েছি, এবার আমাকে টোটাল ওয়ার্কটা এক্ষুনি আমাকে ফাইন্ড করতে হবে, তবেই কিন্তু কাজ হবে। আমাকে বলেছে দেখো যদি বি 6 দিনে যে কাজ করে সি হচ্ছে 9 দিনে সে কাজের সমান হয়, তবে হচ্ছে আচ্ছা আমার তাহলে টোটাল ওয়ার্ক কি বলেছে, এখান থেকে পাবো টোটাল ওয়ার্ক, যে এ প্লাস বি একসাথে কাজটি 54 দিনে করে, তাহলে এ প্লাস বি এর এফিসিয়েন্সি কত, দুজনের এফিসিয়েন্সি যোগফল কত। আচ্ছা তাহলে 54 দিন লাগছে এ প্লাস বি এর টোটাল ওয়ার্কটা করতে। এবার তাদের এফিসিয়েন্সি কত, 3 প্লাস 1 মানে 4। তাহলে কত হয়ে যাচ্ছে, 54 × 4। এইবার আমাকে জিজ্ঞাসা করেছে কি, আমার বলেছে এর একা 2/3 কাজ করতে কতদিন সময় লাগবে। তাহলে টাইম অফ এ, যখন একে টোটাল ওয়ার্কে 2/3 কাজ করতে হবে, মানে 2/3 অফ 54 × 4 এটা করতে হবে। কিন্তু এর এফিসিয়েন্সি কত, 1, মানে এটা 1-এর কোনো ভ্যালুই নেই, মানে তোমরা জাস্ট রেখে দাও। তাহলে 3 দিয়ে কেটে দাও, এটাকে কত হচ্ছে, 3 একে 3, 3 × 8 = 24। তাহলে 18 ইন্টু তোমার হয়ে যাচ্ছে 4 × 2 = 8।
তাহলে 8 × 8 = 64, মানে হচ্ছে ইউনিট ডিজিট 4 4, সেইটা হবে উত্তর। বুঝতে পেরেছো তোমরা? 144। হ্যাঁ স্যার। আচ্ছা, আমি একটু জিজ্ঞাসা করে নিই, আহ, নাকি একটু কঠিন হয়ে যাচ্ছে কি? রিমা, কি বলছো? ঠিকঠাক আছে না? রিমা? ওকে। প্রতিমা ঠিক আছে মোটামুটি? হ্যাঁ স্যার, ঠিক আছে। ওকে ওকে। তোমাদের বাড়ি কোথায় প্রতিমা? ঝাড়গ্রামে স্যার। ও, ঝাড়গ্রামে, তুমি তো বলেছিলে একবার, ঠিক ঠিক। হুম। হুম। ঝাড়গ্রামে হচ্ছে আমি যেতাম একটু কাজের জন্য আর কি। ঝাড়গ্রামের পুরো একদম টাউনে, যেখানটা হচ্ছে তোমার হচ্ছে ওই স্টেশনটা আছে না একটা, কি স্টেশনটার নাম, আহ, যেটা হচ্ছে শিয়ালদা থেকে ট্রেনগুলো যায় গো ওই স্টেশনে, সেখান থেকে তো ঝাড়গ্রাম যাওয়া যায়। কি বলতো না স্টেশনটার নাম? স্যার, স্টেশন থেকে একটু ভেতরে আছে। আচ্ছা আচ্ছা, স্টেশনটার নাম কি জানো? ঝাড়গ্রাম স্টেশন। হ্যাঁ হ্যাঁ, ঝাড়গ্রাম ঝাড়গ্রাম। হ্যাঁ, ওখান থেকেই হচ্ছে আমরা যেতাম। আমরা ওই ওখানটায় এসে একটা তোমার ওভারব্রিজ আছে না, প্রচুর বড়, মানে ব্রিজ মতোই আর কি। হ্যাঁ ঠিক স্যার, আছে, আছে। চলো তাহলে দেখো এই প্রবলেমটা দেখো স্যার একটা জিনিস এইখানটায়। বলবো? হ্যাঁ বলো। বলছি স্যার, এই এই টাইপের অঙ্কগুলোর জন্য মোটামুটি মিনিমাম কতগুলো মতন অঙ্ক মানে করা উচিত এই ক্ষেত্রে এমনি? না না, এই দেখো এইগুলো মানে এমন কিছু নয়। এবার কি বলতো, এই তোমাকে এই যেগুলো করিয়ে দিচ্ছি আমি, আমার হচ্ছে একটা লিস্ট দেবো, ওখানটায় এই ধরনের কিছু প্রবলেম হয়তো পেয়ে যাবে, ওগুলো করবে। তবে এগুলো এমন হুম। কিছু নাই যে তোমার মানে খুব লাগবে, একটু ধীরে সুস্থে বসে করলেই হয়ে যাবে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এটা আইডিয়াটা আরেকটা একটা। জিনিস স্যার, আরেকটা জিনিস স্যার জিজ্ঞেস করছিলাম স্যার। হুম, বলো। বলছিলাম যে স্যার, বলছি যে এমনি প্র্যাকটিসটা কিভাবে করা উচিত, মানে কমপ্লিট প্র্যাকটিস হওয়ার সঙ্গে সঙ্গে? প্র্যাকটিসটা হচ্ছে এইভাবে করা উচিত যে, ধরো আমি তোমাদের তো এই করাচ্ছি, আমি তো ধরো একটা করে হ্যাঁ স্যার। চ্যাপ্টার করাচ্ছি, হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ। তোমাদের কাজ হচ্ছে আমি যে এবার এটা দেব, এই সঙ্গে সঙ্গে ওইটা হচ্ছে, বা আমি এই যে এই কোশ্চেন গুলো দিচ্ছি, এইগুলো একবার নিজেরা একবার করে ফেলো, একবার বা দুবার, যাদের মানে যাদের যেরকম এফিসিয়েন্সি আনার জন্য যতবার করতে হবে বেসিক্যালি। কারোর একবার করলেই পুরো অঙ্কটা বুঝতে পেরে যায়, কারোর দুবার করতে হয়, কারোর তিনবার করতে হয়। এটা একবার করে ফেলো, ঠিক আছে? দুবার হুম। তিনবার করে ফেলো। এটা হয়ে যাওয়ার পরেই সঙ্গে সঙ্গে টেক্সট বুকে টেস্ট সিরিজ দেওয়া শুরু করে দাও, টাইম ওয়ার্কের। আচ্ছা। হ্যাঁ, এসএসসি সিজিএল লেভেলে বা এমটিএস বা সিএইচএস এর লেভেলে, আরআরবি এনটিপিসি লেভেলে টেস্ট সিরিজ দেওয়া শুরু করে দাও। হুম, বুঝতে পেরেছো? এই হচ্ছে একদম হওয়ার। স্যার। একদম। তাহলে তোমার স্মুথনেসটা আরো চলে আসবে। এরপরে হচ্ছে আমি যেটা একটু বলবো, একটা ছোট্ট করে কনসেপ্টটা বলে নিই। আমি হচ্ছে আগের দিনও বলছিলাম যে আমরা একটু ছোট্ট করে ভুল করছিলাম ওই জায়গাটাতে, এমডিএইচ যে প্রবলেমটা ছিল তোমার কাছে, এমডিএইচ প্রবলেম। ঠিক আছে, এই যে এই প্রবলেমে অ্যাকচুয়ালি একটাই মানে তোমার ফর্মুলা হয়, m1 b1 h1 বাই w1 ইকুয়াল টু m2 b2 h2 বাই w2। এই হচ্ছে ফর্মুলা, আর কিছু লাগবে না এখানটায়। এখানটায় এমটাকে কি ডিপেন্ড করছে, এটাকে হচ্ছে পিপিল বলছে, মানে কতজন পিপিল আছে। ধরো পরে বলছি। ডি ফর হচ্ছে ডে, আচ্ছা। তোমার হচ্ছে এইচ ফর হচ্ছে আওয়ার্স, ওকে। আর হচ্ছে ডব্লিউ ফর হচ্ছে ওয়ার্ক, ওকে। এই হচ্ছে ব্যাপার। এইবারে আমাকে কিন্তু এইভাবে হচ্ছে এইটা হচ্ছে করলেই হয়ে যাবে। এবার এই একই জিনিস না, আমরা যখন নেক্সট ক্লাসে আমরা করবো হচ্ছে টাইম অ্যান্ড ওয়েজেস, সরি, ওয়ার্ক অ্যান্ড ওয়েজেস, ওয়ার্ক অ্যান্ড ওয়েজেস। এই একটা ফর্মুলা জানলেই না, আর হচ্ছে এফিসিয়েন্সির যদি ধারণা থাকে, তাহলে পুরোপুরি এই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট ক্লাসে হচ্ছে ওই একটা ক্লাসেই পুরো ওয়ার্ক ওয়েজেস কমপ্লিট হয়ে যাবে। ওকে, তাহলে চলো এখান থেকে একটু দেখে নাও তোমরা মানে আমার কাছে কখনো কখনো ধরো ওয়ার্ক এরকম বলে দিল যে দুজনে একই কাজ করে, তখন তাহলে কি আমাকে এখানটায় ওয়ার্কের বসানোই দরকার নেই। বা দুজনের একই টাইম লাগে, তখন আমাদের এখানটায় দিনটা বসানোর দরকার নেই। তো সেই অনুযায়ী আর কি অঙ্কগুলো হবে। এবার কিছু কিছু প্রবলেম করলে বুঝতে পারবে। দেখো, প্রথমে বলেছে যে 20 জন পুরুষ 40 দিনে একটি কাজ শেষ করতে পারে, এবং 40 জন নারী 60 দিনে একই কাজ শেষ করতে পারে। মানে একই কাজ যখন, মানে দুটোই তো W1 আর W2 তো একই, তাহলে তাদের তো বসানোর দরকার নেই। তাহলে 20 জন ম্যানের কতদিন টাইম লাগছে? 40 দিন টাইম লাগছে।
এখানটায় কিন্তু ইনটু নয়, এই ম্যান মানে হচ্ছে এটা হচ্ছে তোমার হচ্ছে পুরুষ, ঠিক আছে। এম ফর পুরুষ লিখছি, তার কারণটা আমি বলে দিচ্ছি তোমার। এটা কেন লিখছি সেটার কারণটা বলে দিচ্ছি। কারণ আমাদের এখানটায় প্রথম কাজ হবে, এই ধরনের প্রবলেমের প্রথমেই কাজ হচ্ছে ম্যান ইজ টু ওম্যানের হচ্ছে রেশিওটা বের করে নেওয়া, এফিসিয়েন্সি রেশিওটা। এটা ম্যান, আমাকে কি বলছে 40 জন নারী 40 ওম্যান এর কতদিন লাগছে, 60 ডেজ লাগছে। তাহলে কাটাকুটি করা শুরু করো, 0 0 কাটো, এই 0 কেটে যাবে, তাহলে 4 4 কেটে গেল। তাহলে এখান থেকে কি পেলে 2m ইকুয়াল টু 6w। আবার এটা কেটে যাচ্ছে, দেখো কাটলে হচ্ছে তোমার 3 হচ্ছে, তাহলে তুমি পেলে হচ্ছে মেন ইকুয়াল টু 3w। মানে তোমার হচ্ছে ম্যান ভার্সেস ওয়াইল্ড কি পেয়ে গেলে, মানে ম্যান ভার্সেস ওম্যান কি পেয়ে গেলে 3 সাপোজ 1। বুঝতে পেরেছো ম্যান ওম্যানের রেশিও মানে হ্যাঁ ঠিক আছে, ঠিকঠাক আছে তো, হ্যাঁ স্যার। এই অবধি হ্যাঁ বুঝতে স্যার। পেরেছো সবাই? এইবার দেখো আমাকে কি জিজ্ঞাসা করেছে, যদি 10 জন পুরুষ এবং 20 জন নারী একসাথে কাজ করে তবে কাজটি কত দিনে শেষ হবে, এটা জিজ্ঞাসা করেছে। তো এইবার প্রসেস কি, এইবারে প্রসেস কি, আমি হচ্ছে এই দুটোর মধ্যে যে কোনো একটাকে নিয়ে নেবো। আমি ধরো জাস্ট এইটার মধ্যে আমি 20 ম্যান যেটা 40 দিনে করে, কারণ পুরো কাজটা তো 20 জন মানুষ মানে তোমার হচ্ছে লোক 40 দিনে করেছিল, তাহলে 20 ম্যান 40 দিনে করেছিল, এইটা আমি নিয়ে নিলাম। তুমি এটা নিয়েও করতে পারো, কোনো অসুবিধা নেই, এই যে 40 ওমেন ইন্টু 60 করে করতে পারো। আমাকে তারপরে কত, আমার কাছে পিপিল এবার কত বলে দিয়েছে, এবার আমার কাছে পিপিল আসবে, কারণ 10 জন পুরুষ এবং 20 জন নারী একসাথে পড়েছে, তাহলে 10 জন পুরুষ নেবো প্লাস 20 জন নারী নেবো, কিন্তু আমাকে জিজ্ঞাসা করেছে কত দিনে শেষ করতে পারে, ধরো x দিনে শেষ করতে পারে। তাহলে তুমি এবার সিম্পল ক্যালকুলেশনটা করো। এইবারে এম এর ভ্যালু 3 বসাও, ডব্লিউর ভ্যালু 1 বসাও। তাহলে 3 বসালে এটা 60 ইন্টু 40 হয়ে যাচ্ছে। এখানটায় কত হচ্ছে, এম এর ভ্যালু 3 বসালে 30 হচ্ছে, প্লাস এখানটায় তোমার হচ্ছে 1 বসালে 20 হচ্ছে, মানে 50 ইন্টু এক্স হয়ে যাচ্ছে। তাহলে এক্স এর ভ্যালু কত হবে বলো, এক্স এর ভ্যালু কি কত হবে, এইটা বাই 50, 60 ইন্টু 40 বাই 50, হ্যাঁ কি না? তাহলে কেটে দাও, তাহলে এখানটায় তুমি পেয়ে গেলে, কেউ জয়েন হতে চাইছে দেব ভাই, হ্যাঁ 60 ইন্টু 40 ইন্টু 50, তাহলে এটা কেটে দাও, তাহলে এখানটায় তুমি তাহলে কত পেয়ে যাচ্ছ, এখানটায় তুমি হচ্ছে পেয়ে যাচ্ছ কত বলো তো, এখানটায় তোমার হচ্ছে 5 6 6 দুগুলো 12, 12 5 4 12 48, 48, ঠিক আছে। তাহলে আমার কতদিন টাইম লাগছে, 48 দিন হচ্ছে টাইম লাগছে। বুঝতে পারলে? তাহলে এইভাবে কিন্তু অঙ্কটা করতে হবে। ওকে দেব ভাই, কেমন আছো বলো, অনেকদিন পর। হ্যাঁ স্যার, সরি স্যার, দেরি হয়ে গেল, একটা কাজে সবাই ফিরলাম, আমি বলি আগে ক্লাসে জয়েন করি। আচ্ছা আচ্ছা, না না কোনো অসুবিধা নেই, ব্যস্ত থাকলে কি করে জয়েন করবে। সরি স্যার। চলো তাহলে নেক্সট প্রবলেমটা দেখো, ওই তোমার সেই প্রিয় প্রবলেম গুলো নিয়ে চলে এসেছি আজকে। 15 জন ম্যান আর হচ্ছে 25 জন ওম্যান, আচ্ছা 15 জন পুরুষ এবং 25 জন নারী তোমার হচ্ছে 9.6 দিনে কাজটি শেষ করতে পারে। যদি 16 জন নারী এবং 16 জন নারী 27 দিনে একই কাজ শেষ করতে পারে, তবে 16 জন পুরুষ কত দিনে লাগে। তাহলে আমি আবার কি বলেছিলাম, তোমার হয়েছিল হচ্ছে কি ছিল হচ্ছে M1D1H1 বাই ছিল হচ্ছে ওয়ার্ক 1 ইকুয়াল টু M2D2H2 বাই ওয়ার্ক 2। তাহলে একই কাজ যেহেতু বলেছে, তাহলে এই দুটোর তো দরকার নেই। এখানটায় ঘন্টাও দেওয়া নেই, যেহেতু দুজন মানে ঘন্টা তো দেওয়া নেই, তাহলে ঘন্টাটাও দরকার নেই, তাহলে শুধু M1D1 ইকুয়াল টু M2D2 এই ফরম্যাটে ফেললেই হয়ে যাবে। কিন্তু এখানকার M1 কতজন বলেছে, 15 জন পুরুষ মানে 15 ম্যান প্লাস 25 জন নারী মানে ওম্যান, এদের কতদিন লাগছে, এদের 9.6 ডে হচ্ছে লাগছে। এবার একই কাজটা 16 জন নারী 27 দিনে করছে, 16 ওম্যান 27 দিনে করছে। বুঝতে পেরেছো? তাহলে এখান থেকে আমার প্রথম কাজ কি বলেছিলাম, যখনই এটা দেওয়া থাকবে আমাকে স্যার ম্যান, স্যার 1 মিনিট ডিস্টার্ব করছি, বলছি এই অঙ্কের সূত্র তো এটা নয় তো, M1D1T1/W1, এটা তো এই অঙ্কের সূত্র নয় তো। কিন্তু এই অঙ্কে হয়ে যাবে, একই জিনিস, তুমি দেখো না, তোমার কনসেপ্টটা একই, তুমি এই সূত্র দিয়েই এই অঙ্কগুলো হবে, তোমার হচ্ছে টাইম ওয়ার্ক ওয়েজেস এর অঙ্কগুলো হয়ে যাবে, প্রত্যেকটা অঙ্ক কেবলমাত্র এই সূত্র দিয়েই হয়ে যাবে, হাজার সূত্রের দরকার লাগবে না। আচ্ছা স্যার। দেখো
তাহলে এইটা হলো। তাহলে এইবার দেখো আমাকে এটা 90, এখানে 9 পয়েন্ট আছে, আমি যদি পয়েন্টটা এটা তুলে দিই তাহলে 10 তলায় গুণ করতে হয়, আমি এই পারে নিয়ে গিয়ে গুণ করে দিলাম। বুঝতে পেরে গেলে? এইবার 16 6 হচ্ছে 96 হয়ে যায়, 6 করে দাও। আচ্ছা, তারপরে হচ্ছে এইটা 2 3 দিয়ে কাটলে 2 হচ্ছে, 3 9 হচ্ছে 27। তাহলে এখানটায় তোমার হচ্ছে এইটার সাথে পুরোটার সাথে কেবলমাত্র 2 গুণ করো, তাহলে 15 দুগুণে 30 জন ম্যান প্লাস 25 দুগুণে 50 জন ওম্যান ইকুয়াল টু পেয়ে যাচ্ছে হচ্ছে 9 10 90 জন ওম্যান, 90 জন ওম্যান। তাহলে এখান থেকে কি পাচ্ছ, 30 জন ম্যান মানে পাচ্ছ হচ্ছে 90 জন ওম্যান মাইনাস 50 জন ওম্যান মানে 40 জন ওম্যান। তাহলে 0 0 কেটে দাও, তাহলে পেয়ে যাচ্ছে হচ্ছে ম্যান ভার্সেস ওয়াইল্ড, মানে ম্যান ভার্সেস ওম্যান পেয়ে যাচ্ছ 4/3, পেয়ে গিয়েছো। এইবারে আমাকে কি বলেছে, আমাকে বলেছে 16 জন পুরুষ কত দিনে করবে। আমি তো 16 জন পুরুষ মানে 16 জন ম্যান আমি তো জানি না কত দিনে করবে, কিন্তু আমার গোটা কাজটা কতজনে করছিল, 16 জন নারী 27 দিনে করছিল, 16 জন ওম্যান কত দিনে করছিল, 27 দিনে করছিল। তাহলে 16 16 কেটে দাও, ম্যানের মান বসিয়ে দাও 4 ইন্টু এক্স রাখো, ইকুয়াল টু ওম্যানের ভ্যালু বসিয়ে দাও 3 ইন্টু 27 রাখো। তাহলে এক্স এর ভ্যালু কত হয়ে গেল, 3 ইন্টু 27/4, 27 3 3 7 21, 81 হচ্ছে না, বাই 4। তাহলে 81 মানে হচ্ছে তোমার 20 4 80, আর 1/4 মানে 0.25। আছে কি উত্তর? হ্যাঁ, অপশন হলো বি। বুঝতে পেরেছো? হ্যাঁ কি না? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। দেব ঠিকঠাক ডাকলো? স্যার ডিজিটাল সাম করে বার করলাম। হ্যাঁ, ডিজিটাল সাম করলে হয়ে যাবে, কিন্তু এটা যে মুখে মুখে ক্যালকুলেট করলেও হয়ে হ্যাঁ যাচ্ছে সেই। হ্যাঁ, হ্যাঁ স্যার। ডিজিটাল সাম করলে তো হয়ে যাবে। স্যার ওই এইচটাকে কি ধরেছেন নাকি আমি ঠিক জানি না, আগে তো ক্লাস করিনি। এইচ মানে আওয়ার্স, তো টাইম মানে আওয়ার্স, ওটাই। আর টিটাকে এইচ ধরেছেন তাই তো, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, ওটাই লিখেছিলাম মনে হয়, এটা এই যে এখানটায় লিখেছিলাম। এমটা পিপিল, সেখানটায় ম্যান ওম্যান একসাথে হতে পারে, আলাদা আলাদা ম্যান হতে পারে, আলাদা ওম্যানও হতে পারে। ডি ফর ডেস, এইচ ফর আওয়ার্স, ডব্লিউ ফর ওয়ার্ক। ওকে, মানে একটা সূত্র দিয়েই তোমার ওয়ার্ক ওয়েজেসেরও সমস্ত অঙ্ক আমি করিয়ে দেবো, সেই জন্য হচ্ছে এই সূত্রটা দিয়ে আজকেই মানে করিয়ে দিচ্ছে। দেখো এইবার বলেছে, দেখো 8, হ্যাঁ 8 জন পুরুষ অথবা, এখানটা অথবা বলেছে 16 জন নারী অথবা 32 জন ছেলে 8 মাসে একটি কাজ করতে পারে। এইটা কিন্তু খুব ভালো, মানে তোমাকে কিন্তু এখানটা একটু বুঝতে হবে ব্যাপারটা কি বলেছে। আমার বলেছে দেখো 8 জন পুরুষ মানে ম্যান, এটা 8 মাসে যতটা কাজ করছে, 16 জন নারী মানে ওম্যান, এরাও 8 মাসে ততটাই কাজ করছে। আর তোমার পাচ্ছ হচ্ছে যে 32 জন বয়েস, এরাও তোমার হচ্ছে 8 মাসে ততটাই কাজ করছে। 8 8 8 কেটে দাও, কেটে দিয়েছো। তাহলে এইবারে বলো আমাকে, এটা কি এখান থেকে কেউ আমাকে বলতে পারবে যে আমার আমার যেহেতু তখন 2 জন ছিল বলে ম্যান ইজ টু ওম্যান আমি ফাইন্ড করছিলাম, ম্যান বাই ওম্যান, কিন্তু এখানটা 3 জন আছে, 3 জনের অনুপাতটা আমরা কিভাবে ফাইন্ড করব? কেউ কি আমাকে বলতে পারবে এটা? তাহলে আমার কাছে এই মুহূর্তে কি এসছে, স্যার এদের এলসিএম দিয়ে গুণ করলে তো হয়ে যায়। এলসিএম দিয়ে গুণ স্যার করতে হয়। আগে কেটে কেটে ছোট করে দিয়ে 8 দিয়ে 8 দিয়ে কেটে যাচ্ছে যেহেতু। তাহলে 8 নিয়ে এখানটায় 1 হচ্ছে, এখানটায় হচ্ছে 2, এখানটায় হচ্ছে 4 আসতে 32। তাহলে তুমি পেয়ে যাচ্ছে হচ্ছে 1m ইকুয়াল টু 2 ওম্যান ইকুয়াল টু হচ্ছে 4 বয়েস। তুমি এখান থেকে স্যার বলো। এম বের করার জন্য ডাব্লিউ আর বি কে গুণ করে দিই, তাহলে এম বেরিয়ে যাবে। ডাব্লিউ আর বি কে গুণ করে দিলে তুমি এম পেয়ে যাবে হ্যাঁ, বলছো। 4 2 8 এম এর মান হয়ে যাচ্ছে। হ্যাঁ, 8 স্যার স্যার মানে এমনি, স্যার এমনি 8 দিয়ে গুণ করে দিন না, প্রত্যেকটাই একই ব্যাপার। 8 8 দিয়ে এম গুণ 4 তা তোমার তো সেই উপরের লাইনটা চলে এলো, 8 দিয়ে গুণ করা মানে না স্যার, গুণ। ওর এই 4 2 8 বি ডাব্লিউ বের করার জন্য 4 1 4, আর বি বের করার জন্য 2 1 2, এটা হচ্ছে। আবার কাটতে হবে, ছোট করতে হবে, হ্যাঁ, ছোট কিন্তু করতে হবে। কিন্তু এইটা করতে একটা খুব ইজি প্রসেস আছে, আমি সেইটা তোমরা দেখো ওইভাবে তো করতে পারো, কিন্তু ইজি প্রসেস আছে। এদের 3 জনের এলসিএম নাও, 1 2 আর 4, কিন্তু গুণ নয়, গুণ নয় ভাই, ভাগ করতে হবে। তাহলে প্রত্যেককে 4 দিয়ে ভাগ করো, তাহলে m বাই 4 হচ্ছে এখানটায়, তাহলে এখানটায় w বাই 2 হবে, আর এইটা হ্যাঁ হয়ে স্যার যাবে ভাগ করতে হবে, ঠিক বলেছেন, আমি বি ভুলে বি গেছিলাম। বাই 1 হবে। তাহলে তোমার হচ্ছে এম ইস টু ডব্লিউ ইস টু বি হয়ে গেল 4:2:1, মানে এম এর ভ্যালু হচ্ছে 4 হলো, ডব্লিউ এর ভ্যালু 2 হলো, আর বি এর ভ্যালু 1 হলো, বেসিক্যালি আর কিছুই না। বুঝতে পেরেছো? এবার এইবারে আমাকে কি জিজ্ঞেস করেছে দেখো, এইবার বলেছে আমাকে তবে 4 জন পুরুষ 4 জন নারী এবং 4 জন ছেলে
একসঙ্গে কাজটি কত মাসে শেষ করতে পারবে। তাহলে আমাকে কি চেয়েছে, 4 জন পুরুষ প্লাস 4 জন নারী প্লাস 4 জন বয় একসাথে আমার কত মাস টাইম লাগবে ইন্টু এক্স করো। এইটা আমার পুরো কাজটা করতে কত, 8 জন পুরুষের 8 মাস টাইম লাগছিল, তাহলে 8 জন ম্যান ইন্টু 8 মাস টাইম লাগছিল। তাহলে প্রত্যেকটার ভ্যালুগুলো এবার বসিয়ে দাও। 4 মানে 4 4 16 প্লাস 4 2 8 প্লাস 4 1 4 ইন্টু এক্স ইকুয়াল টু, তুমি পেয়ে গেলে এখানটায় 8 ইন্টু এম, মানে 4 আসতে 32। আচ্ছা, গুণ করার কি দরকার আছে? আচ্ছা, তাও গুণ করে দাও, 32 ইন্টু 8 হয়ে গেল। তাহলে এখান থেকে কি পেয়ে গেলে, এক্স এর ভ্যালু কত পেয়ে গেলে, 32 ইন্টু 8 বাই পেয়ে গেলে তোমার হচ্ছে 16 প্লাস 4 20 8 28 28। তাহলে 4 7 28, 4 লাস্টে 2 8, 4 2 8, তাহলে এই 32 2 64 বাই 7। তাহলে এইটা দেখো কোনটার আর সঙ্গে মিলছে, দেখো সেইটা 7 লং 63, হ্যাঁ মানে এইটা হয়ে যাবে এ, অপশন হয়ে গেল এ, 9 পূর্ণ 1 এর 7। বুঝতে পেরেছো তাহলে? আমি ধরিয়ে ধরিয়ে করাচ্ছি বলে, নাহলে এগুলো জাস্ট মুখে মুখেই হয়ে যাবে যখনই এইগুলো দেওয়া থাকবে, বুঝলে তো? নেক্সট প্রবলেমটাই চলো তাহলে, একই ধরনের প্রবলেম, ম্যাক্সিমাম প্রবলেম। এখানটায় দেখো বলেছে 3 জন পুরুষ 10 দিনে একটি কাজ শেষ করতে পারে, 4 জন নারী 12 দিনে একটি কাজ শেষ করতে পারে এবং 10 জন দক্ষ কর্মী 6 দিনে কাজটি শেষ করতে পারে। তাহলে এখান থেকে আমাকে আবার সেই একই জিনিস, 3 জন পুরুষ 3 মেন যেটা 10 দিনে করছে, সেইটা 4 জন নারী ওম্যান 12 দিনে করছে, আর সেইটাই আবার 10 জন দক্ষ শ্রমিক এখানে কি কোয়ালিফাইড ওয়ার্ক আর কিউ ধরে নাও, কিউ সেটা কত দিনে করছে, 6 দিনে করছে। এবার কাটাকুটি করে নাও, প্রথমে আগে ছোট করে নাও সবচেয়ে। আর 3 দিয়ে দেখো, 3 4 12, 3 2 6, 3 দিয়ে প্রত্যেকটা কেটে গেল। আচ্ছা আচ্ছা, আর 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 কি যাবে, 2 দিয়ে যাচ্ছে না, 2 দিয়ে কাটলে 2 এ 4, এটা হচ্ছে 5, তারপরে আর যাচ্ছে না সেরকম কিছু। তাহলে তুমি এখান থেকে কি পেয়ে গেলে, 5 ম্যান ইকুয়াল টু তোমার 4 2 8 ওম্যান ইকুয়াল টু পেয়ে গেলে হচ্ছে 10 কিউ। বুঝতে পেরেছো? তাহলে এখান থেকে আবার 5 8 আর 10 এর হচ্ছে এলসিএম নিয়ে নাও, কত হয় গো? 40 40 হয়। তাহলে 40 দিয়ে ভাগ করে দিলে কত হচ্ছে, 5 আসতে 40 5 ওম্যান বাই 5, 5 আর আর 4, আর এটা কিউ বাই 4 হয়ে গেল, একই হয়ে গেল। এইবার 8 যখনই 5 এটা একদম একদম হয়ে গেল, তাহলে এইটা এইবার বলেছে আমাকে 4 জন পুরুষ 4 জন নারী 4 জন দক্ষ কর্মী প্রত্যেকদিন একসাথে কাজ করলে কতদিনে কাজটি শেষ হয়ে যাবে। তাহলে 4 জন ম্যান, সবকটাই 4 আছে, তাহলে 4 জন ম্যান, আচ্ছা তাও লিখছি আর কি, নাহলে আবার কমন নিয়ে নিলে অসুবিধা হয়ে যাবে। 4 জন ওম্যান প্লাস 4 জন দক্ষ কর্মী, আমি জানি না এক্স দিনে কাজ করছে। আমার কাছে টোটাল কত কাজ, 3 ম্যান ইন্টু 10, আমি যে কোনো একটা নিয়ে নাও, 3 ম্যান ইন্টু 10 করে দাও। তাহলে এখান থেকে তুমি পেয়ে গেল হচ্ছে, এখান থেকে কত পাচ্ছ, দেখো 4 4 আসতে 32 প্লাস 4 5 20 প্লাস 4 4 16 ইন্টু এক্স ইকুয়াল টু পেয়ে যাচ্ছে হচ্ছে 3 আসতে 24 ইন্টু 10, মানে 240। ঠিক আছে? তাহলে এক্স এর মান কত পেয়ে যাচ্ছে, 240 বাই এদের দুজনের এগুলো সব যোগফল, এদের দুজনের যোগ করলে কত হচ্ছে গো, 30 40 50 60 60 62, 6 হচ্ছে 68। তাই তো? ঠিক আছে, ক্যালকুলেশন ঠিক আছে? হ্যাঁ, যে 6 দিয়ে 8 3 দিয়ে 5 থেকে 6, ঠিক আছে। হুম। তাহলে যদি ক্যালকুলেশন ঠিক থাকে তাহলে এটা কত তো হয়ে যাচ্ছে, এটা বলো দেখি, এটা কত দিয়ে কাটাকুটি যাবে? ওখানে 70 7 4 28 200 7 5 5 দেখুন স্যার। 5 দিয়ে যাবে, তোরাই তো 5 দিয়ে যাচ্ছে না, ছোট ছোট করে ভাবো, 34 তো হ্যাঁ তোমার হচ্ছে, এটা দেখো, এটাকে 2 দিয়ে কাটলে 4 দিয়ে কাটলে হ্যাঁ 4 দিয়ে কাটবে, 4 4 দিয়ে 6 কাটছি স্যার। 60 হচ্ছে, আর 4 একে 4 4 7 8 17, 60 বাই 17 হয়ে যাচ্ছে। তাহলে দেখো 60 বাই 17 কোথাও অ্যান্সার আছে কি? হ্যাঁ অ্যান্সার আছে, অপশন অপশন ঠিক। বুঝতে পেরেছো তাহলে? এইভাবে কিন্তু করতে হবে, কুইকলি হয়েও যাবে এবং ইজি আছে ব্যাপারগুলো, জাস্ট একবার যদি বুঝতে পারো একটা অঙ্ক, এই ধরনের যাই প্রবলেম দেবে তোমরা কিন্তু করে ফেলতে পারবে, মানে খুব বেশি এদিক ওদিক করার দরকার নেই। বলছে 2 জন পুরুষ একদিনের কাজ
4 জন নারীর একদিনের কাজ অথবা 8 জন দক্ষ কর্মী একদিনের কাজের সমান। এখানটায় টাইমটা দিয়ে দিয়েছে, তাহলে আমাকে কি বলেছে, 2 জন পুরুষ ইকুয়াল টু 4 জন নারী ইকুয়াল টু 8 জন দক্ষ শ্রমিক। তাহলে আবার সেই একই, কেটে দাও প্রথমে, 2 হচ্ছে, এটা দিয়ে 4 হয়ে যাচ্ছে, তাহলে সেই একই চলে আসছে। তাহলে তোমার হচ্ছে m ইকুয়াল টু 2w ইকুয়াল টু 4q। তাহলে সেই তোমাকে 4 দিয়ে ডিভাইড করে দাও, তাহলে m/4 ইকুয়াল টু 2w/2 ইকুয়াল টু q/1। বুঝতে পেরেছো ভাই? নেক্সট আমার কাজ কি বলেছে, এইবার বলেছে 10 জন দক্ষ কর্মী 8 দিনে একটি কাজ শেষ করতে পারে। তাহলে 10 জন দক্ষ কর্মী মানে 10q কতদিন টাইম নিচ্ছে, 8 দিনে একটা কাজ পুরো শেষ করতে পারে। এখান থেকে আমরা টোটাল ওয়ার্কটা পাচ্ছি। এইটাই আমাকে বলছে যদি 1 জন পুরুষ 1 জন নারী এবং 1 জন দক্ষ কর্মী তিনটে ভিন্ন আচ্ছা এখানটাই দেখো, তাহলে আমার কাছে একটু বলো, তাহলে টোটাল ওয়ার্ক এইটা টোটাল ওয়ার্কটাকে তাহলে আমরা কি পাচ্ছি দেখো, পাচ্ছি যে 10 ইন্টু কিউর মান কত, 1 ইন্টু 8, তাহলে টোটাল ওয়ার্ক হয়ে গেল 80। বুঝতে পেরেছো সবাই? এইটা কিন্তু ভালো প্রবলেম, খুব সুন্দর প্রবলেম। এইবার বলেছে যদি 1 জন পুরুষ 1 জন নারী এবং 1 জন দক্ষ কর্মী এই তিনটি ভিন্ন দিনে ক্রমানুসারে কাজ করে, মানে প্রথম দিন কাজ করবে পুরুষ ম্যান, তারপরের দিন কাজ করবে নারী ওম্যান, তারপরের দিন কাজ করবে হচ্ছে তোমার কোয়ালিফাইড যেটা আছে আর কি, তোমার হচ্ছে ওয়ার্কার কিউ, সে হচ্ছে কাজ করবে, এবং এইভাবে হচ্ছে চলতে থাকবে ম্যান ওম্যান কিউ, এইভাবে হচ্ছে চলতে থাকবে। ঠিক আছে, এইটা যদি চলতে থাকে তাহলে এই কাজটা কতদিনে শেষ হবে একটু ভেবে দেখো। প্রথম দিন যদি ম্যান কাজ করে তাহলে ম্যানের এফিসিয়েন্সি কত, 4, এ 4 অংশ কাজ করছে, ওম্যান কত অংশ কাজ করছে, 2, আর কিউ কত অংশ কাজ করছে, 1। তাহলে প্রথম 3 দিনে টোটাল কতটা কাজ হচ্ছে, 4 3 7 কাজ হচ্ছে, হ্যাঁ কি না বলো? হ্যাঁ স্যার। 7 কাজ হচ্ছে। এইবার দেখো আমার 80-র কাছাকাছি 7-এর মাল্টিপিল, মানে 80-র চেয়ে ছোট 7-এর মাল্টিপিল ম্যাক্সিমাম কত, 11 11 77 11 হচ্ছে। তাহলে তাহলে 11 করলে তাহলে এখান থেকে প্লাস তোমাকে এখন 3 আছে। 3 দিন আছে, মানে 11 দিয়ে করো তাহলে 33 দিন হয়ে যাচ্ছে টোটাল। তাহলে এখন আমার কাছে এবার 33 দিন হয়ে যাওয়ার পর আমাকে কে কাজ করবে, তারপর এটা 33 দিন যখন হয়ে যাবে তারপরে তো আবার ম্যানকে শুরু করতে হবে, হ্যাঁ স্যার। তারপর আবার ম্যানকে শুরু করতে হবে তো, হ্যাঁ কি না? হুম, তাহলে হ্যাঁ 33 দিন তো পুরো কাজটা হয়ে গেছে, কাজ বাকি আছে কতটা, 80 মাইনাস 77, 3 অংশ বাকি আছে। এই কাজটা কে করছে, ম্যান করছে। ম্যান কত করতে পারে, একদিনে 4 করে দাও। তাহলে এইটার এবার সিম্পল ক্যালকুলেশন করো, তোমার হচ্ছে কত হচ্ছে, হ্যাঁ তোমার হচ্ছে 3 4 12 আর 3 15 135/4 100 35/4। 135/4। তাহলে বুঝতে পেরেছো? ভালো প্রবলেম নয় কি এটা? হ্যাঁ স্যার, খুব সুন্দর আর খুব শর্টকাটই হচ্ছে। হুম। দারুণ দারুণ প্রবলেম, দারুণ। হেভি স্যার, হেভি। এই ধরনের প্রবলেম কিন্তু মানে জেনারেলি মানে হয়তো তুমি মানে দেব যেহেতু অনেকদিন পড়াশোনা করছে পুলিশ লাইনে, পুলিশে ভাই এসেছিল এই ধরনের প্রবলেম। হ্যাঁ স্যার, এগুলো আছে। আর আপনি যেভাবে করাচ্ছেন, সত্যি কথা বলতে এই অঙ্কটা আমি কিন্তু আগে করিনি, যেটা সত্যি কথা বলতে। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে এটা নেই সুবিধা, এই অঙ্কটা নেই এই টাইপটা। হুম হুম হুম, এগুলোই মিক্সড প্রবলেম, বুঝলে তো? না স্যার, খুব ভালো হচ্ছে বেশ। হ্যাঁ, এটা মিক্সড প্রবলেম। দেখি স্যার ওই উৎপল ভাই, আগের যে অঙ্কগুলো করালেন না ওই টাইপের, দেখবেন পুলিশে এইরকম টাইপের অঙ্কগুলো আমি দেখছিলাম, নাকি একদম দেবদা? পুলিশে তো যেটা টাইম রেশিও দেওয়া করিয়েছেন ওটাতে খুব ভালো যে কোনো পরীক্ষায় টাইম এন্ড ওয়ার্ক মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার, মানে আসবেই আসবে। হ্যাঁ একদম। হ্যাঁ। মোটামুটি আমি চেষ্টা করেছি টাইম অ্যান্ড ওয়ার্কে যত কটা ডিফারেন্ট প্রবলেম হয় সমস্ত কটা নিয়ে আসার। এবার তোমার মোটামুটি যে আইডিয়াটা দিয়ে দিচ্ছি না ভাই, আমি আশা করছি তোমরা যদি বুঝতে পারো ক্লাসটা আর প্র্যাকটিস যদি করো, যে কোনো প্রবলেম তোমরা হ্যান্ডেল করতে পারবে। চলো নেক্সট প্রবলেমটা দেখো। 35 ম্যান মানে 35 জন পুরুষ 49 জন নারী একসাথে কাজ 84 দিনে শেষ করতে পারে, আর 48 জন পুরুষ এবং 84 জন নারী একসাথে কাজ 56 দিনে শেষ করতে পারে। তাহলে এখান থেকে আমার যেহেতু এই প্রথম লাইনটা যখনই দেওয়া থাকবে, আমার প্রথম কাজ কি, ম্যান ইস টু তোমার হচ্ছে নারী, মানে পুরুষ ইস টু নারীর রেশিওটা বের করে নাও, ওদের এফিসিয়েন্সিটা হচ্ছে পেয়ে যায়। তাহলে 35 জন ম্যান প্লাস 49 জন হচ্ছে ওম্যান, এদের কতদিন টাইম লাগছে দেখো, 84 দিন টাইম লাগছে। আর 48 জন ম্যান
প্লাস 84 জন ওমেন, এদের কতদিন টাইম লাগছে বলো তো? 56 দিন টাইম লাগছে। তাহলে এটা এমডি সিম্পল কাটাকুটি করো, দেখো কত আসছে দেখো। আর 56 তো এই যে দুটোকে কি কাটা কাটা 6 4 7 দিয়ে স্যার, 7 দিয়ে 7 দিয়ে কত হচ্ছে বলো? 7 8 56, 7 একে 7, 7 দুনে 14, 12 7 84। ওকে, 27 56 12 হচ্ছে, তাহলে আবার 4 দিয়ে যাবে 2, 4 দিয়ে কাটলে 3, তাহলে 35 দিনে কত হচ্ছে? 30 দিনে হচ্ছে 90, আর 5 দিনে 15, 105 এম। 105। প্লাস তোমার হচ্ছে 50 দিনে কত হয়ে যাচ্ছে? 150, 150 থেকে 3 বিয়োগ করে দাও, 150 থেকে 3 বিয়োগ করে দিলে 147 ডব্লু। আচ্ছা, এখানটায় 48 ইন্টু 2 করে দাও, মানে তোমার হচ্ছে 96 ম্যান, প্লাস 84 ইন্টু 2 করে দাও, 84 ইন্টু 2 করলে কত হচ্ছে? 4 দুগুণে 8, 8 দুগুণে 16 168, হ্যাঁ। ও ম্যান। তাহলে আমার কাজ কি? ম্যানটা আমি এইদিকে নিয়ে চলে, যেহেতু ম্যানটা বড় আছে এখানটায়, ম্যানের আগে যেহেতু বড় আছে, তাহলে সেইটা হচ্ছে ছোটটা থেকে ছোটটা বড়টা থেকে বিয়োগ করে দিয়ে এই পারে লেখো। তাহলে হচ্ছে 96, মানে এখানটায় 4 হচ্ছে, এখানে 5 হচ্ছে, মানে 9 এম, ইকুয়াল টু এখানে 168 থেকে 147 বিয়োগ দিয়ে দাও, তাহলে 1 হচ্ছে, এখানটায় 2 হয়ে যাচ্ছে। ঠিক আছে, বুঝতে পেরেছো তোমরা? তাহলে কাটো 3 দিয়ে, 3 দিয়ে কাটলে 3, 3 7, তাহলে তুমি পেয়ে গেলে ম্যান ভার্সেস ওয়াইল্ড, মানে ম্যান ভার্সেস ওম্যান পেয়ে গেলে 7/3। বুঝতে পেরে গিয়েছো? এইবার আমাকে জিজ্ঞাসা করছে যে 30 জন পুরুষ এবং 21 জন নারী একসাথে কাজ করলে কাজটি কতদিনে করবে? 30 জন পুরুষ মানে ম্যান, প্লাস 21 জন নারী ওম্যান, আমাকে একসাথে কতদিন কাজ করবে তো আমরা জানি না, আর আমাকে এর মধ্যে যে কোনো একটা আমি নিয়ে কাজ করবো, এর মধ্যে যে কোনো একটা নিয়ে নাও, এইটা নিয়ে নাও, প্রথমেরটাই নিয়ে নাও। 35 জন ম্যান, 49 জন ওম্যান ইন্টু 84। ঠিক আছে, এইবার ম্যান আর ওম্যানের জাস্ট ভ্যালুগুলো বসিয়ে দাও। ম্যানের ভ্যালু বসালে 3 7 21, 210, প্লাস 21 3 হয়ে যাচ্ছে, 3 কে 3 দুগুণে 6, 63 ইন্টু এক্স হয়ে যাচ্ছে, এখানটায় কত হয়ে যাচ্ছে গো? 35 ইন্টু ম্যান মানে 7, মানে 3 7 21, 210, প্লাস 5 5 7 35, 210 35 মানে হয়ে যাচ্ছে 45, 245, প্লাস 49 ইন্টু 3 মানে 150, 150 মাইনাস 3, 150 মাইনাস 3 147, সরি, এইটা 7, হ্যাঁ, ইন্টু ইন্টু 84। 84। তাহলে এখান থেকে ক্যালকুলেট করো, তোমার হচ্ছে এখানটায় হচ্ছে স্পেসটা একটু কম হচ্ছে এখানটায়, তাহলে একেবারে আমি লিখছি x ইকুয়াল টু হয়ে যাবে এইটা বাই এইটা, এইটা যোগ করলে কত হচ্ছে বলো, তাড়াতাড়ি বলো, কুইক বলো, এইটা যোগ করলে 3 কত? আর 7, 763, 773। আরে 773 কি সরি তুমি স্যার, মাল্টি, 200, 200, 200 কোথায়, 300 বলো। স্যার তো 3 অনেক আর বেশি বলে ফেলছো তুমি। দেখো 45 দুগুণে 90 হচ্ছে, 5 6 7 মানে হচ্ছে 92 হচ্ছে এটা, আর স্যার আমি এটা 392 বলছি হচ্ছে। তো, আচ্ছা 200টাই আচ্ছা বলছি। আচ্ছা, এই পাশেরটা বলছো তুমি, হ্যাঁ, তাহলে এটা কত হচ্ছে? 273। 3 আর 273। তাহলে এবার কাটাকুটি করে দাও, সিম্পল 3 কাটাকুটি দিয়ে করে। চলে যাবে, 3 দিয়ে। 3 দিয়ে যাবে তাই তো? 3 দিয়ে গেলে তোমার হচ্ছে 3 উপরে দিয়ে, 3 9 27, 3 একে 3 আর 3 দুনে 6, 3 8 24। তারপর আর কি দিয়ে যাচ্ছে? এবারে 91, আর তো জানি না, 9 9 81, 7 13 দিয়ে দিয়ে যাবে, যাবে স্যার। 7 দিয়ে যাবে, 7 দিয়ে 13 7 91, হ্যাঁ, আর 4 7 28। তাহলে হচ্ছে এইবার এইটা তোমার কাছে চলে এলো হচ্ছে 4 দুগুণে 8, 4 লং 36 6, হাতে থাকে 3, 3 4 12, 3 15 বাই 13। এইটা অ্যান্সার হবে। দেখো কোনটা হচ্ছে, দেখো দেখি। এবার এটা ক্যালকুলেশন তোমরা করো, কোনটা অ্যান্সার হবে তাড়াতাড়ি বলো, কুইক। স্যার বলছি, এখানটায় ডিজিটাল সাম লাগবে না, 9 3 12, 8 3 11, প্রত্যেকটা 120 আছে না, মানে কোনটা হচ্ছে তাড়াতাড়ি ক্যালকুলেট করে বলো। আমার মনে হচ্ছে স্যার এইটা বি হবে, উত্তর, বি। বি হবে, বি কেন হবে। বলছি বলো তো? বি হবে স্যার, হ্যাঁ। 3 0 0 আর ওদিকে 8 তো উপরে থাকছে, আমি তো হ্যাঁ, এটা এতক্ষণ খুঁজছি। দেখো এটা ক্যালকুলেশন করারও দরকার নেই, যদি তোমরা একটু দেখো ভুলে মানে বুঝতে পেরে যাবে। 15158 আছে তো, বাই 13 আছে। এবার দেখো হ্যাঁ, প্রত্যেকটা দেখো 120 আছে, মানে তুমি যদি 13 সাথে কোনো কিছু মাল্টিপ্লাই করো 120,
সেইটা দেখো লাস্টে গিয়ে তো জিরো থাকবে। এবার জিরো যদি থাকে আমাকে 8 আনতে হবে, তাহলে 8 আনতে হলে মানে 8ই এক্সট্রা থাকবে, তাহলে বি হবে অ্যান্সার। স্যার ওরাই খুঁজছিলাম এতক্ষণ মাথায় আছে। ওকে, চলো তাহলে নেক্সট প্রবলেমটা করা যাক। দেখো এবারে এই প্রবলেমটা তোমরা কি করতে পারবে না? আমি কি একটু বলে দেবো ফর্মুলাটা? এটার ফর্মুলাটা আমি বলিনি এখনো অবধি পুরো ক্লাসে, সেই জন্য এনেছি। আমি একটু এখানটাই বলে দিচ্ছি। আমাকে ধরো যদি এরকম দেওয়া থাকে ভাই, যে এ প্লাস বি দুজনে একসাথে মিলে একটা কাজ ধরো ডি দিনে কমপ্লিট করতে পারে, ওকে? তাহলে তোমরা বলো এ আরো নিশ্চয়ই বেশি দিন লাগবে কমপ্লিট করতে, কেবলমাত্র এ যদি একা করে, হ্যাঁ কি না বলো? হ্যাঁ স্যার। তাহলে ধরো এর এক্স দিন বেশি লাগছে এ প্লাস বি এর চেয়ে, তাহলে এ প্লাস বি এ তো 1.5 দিন লাগবে, এক্স এর আরো এক্স দিন বেশি লাগছে, মানে এর লাগছে এক্স প্লাস ডি দিন। আর বি এর ধরো ওয়াই দিন বেশি লাগছে, তাহলে ওয়াই প্লাস ডি দিন। তাহলে আমাকে হচ্ছে জিজ্ঞাসা করে যে এই ডি এর ভ্যালুটা কত। ডি এর ভ্যালু আর কিছুই নয়, স্কোয়ার রুট অফ এক্স ওয়াই হয়ে যায়। এটা আমি মানে মানে খাতায় বসে আমি প্রুভ করেছিলাম যখন ফার্স্ট ফর্মুলাটা দেখি যে কিভাবে আসছে। মানে ওটা বলতে গেলে বলে দেওয়া যাবে, সেটা ব্যাপার নয়, কিন্তু মানে ওই আর কি একটু বড় ক্যালকুলেশন হবে, আর তোমাদের দেখতে ইচ্ছুক নয়, আমি দেখেছি যে সব ক্যালকুলেশন একটু বড় হয়। স্যার এটা কি মধ্য সমানুপাতি? মধ্য সমানুপাতি ঠিক নয়, ঠিক মধ্য সমানুপাতির মতো ভাবলে হবে না। তোমার হচ্ছে আহ কিছুটা হচ্ছে ভাবতে পারো, তবে মধ্য সমানুপাতি দিয়ে আসছিল না, ঠিক আছে? ওটা ওটা লাস্টে ডিসকাস করলে দেখা যাবে, ঠিক আছে? দেখো তাহলে এইটা হলো, তাহলে আমার ডি এর মান হয়ে যাবে স্কোয়ার রুট অফ এক্স ওয়াই, ওকে? তারপরে এইবার দেখো আমাকে তাহলে এখানটায় কি বলেছে, এ বি একসাথে একটি কাজ ডি দিনে করতে পারে। এ একা কাজটি কত দিনে করছে? দেখো আমাকে বলেই সেই দিয়েছে, তাহলে এ একা কত দিনে করছে? 8 প্লাস ডি দিনে। বি কত দিনে করছে? তোমার 18 প্লাস ডি দিনে করছে। তাহলে এখান থেকে বলো ডি এর মান কত আসবে? ডি এর মান কত আসবে? স্কোয়ার রুট অফ 8 ইন্টু 18। তাহলে স্কোয়ার রুট অফ 8 ইন্টু 18 কে তোমরা কিভাবে করবে? জাস্ট 8 ইন্টু 2 এটা ইন্টু 9 নিয়ে 64 নাও। মানে 16 হবে স্যার। হ্যাঁ মানে এটা 12 হয়ে যাবে। দেখো এই তুমি কত বললে? 16 বললে না? স্যার আর এটা 64 এখানে 16 দেখুন স্যার আমি ঠিক। কারণ ওটা 64 ওটা 16ই যে হবে তা নেই, তোমার তোমার 12 12 144ও তো হয়, ইউনিট ডিজিট তো 4 তো 12 স্কোয়ারেরও হয়। হ্যাঁ স্যার সেও বা ঠিক। হ্যাঁ আমি ওই জন্য দেখো এই দেখো এটা কিভাবে আসছে বলো তো। দেখো 18টাকে 9 করে দাও, তাহলে 9 ইন্টু 2 লিখলে তো 8 দুগুণে 16 হয়ে যায়, 16 হচ্ছে স্কোয়ার রুট হয় 4, আর 9 স্কোয়ার রুট 3, তাহলে 3 4 12 হয়ে যায় একেবারে, সেই জন্য 12 করে দিলাম। তাহলে বলো এর কত দিন লাগছে? 8 প্লাস 12 দিন, মানে লাগছে 20 দিন। বি এর কত দিন লাগছে? 18 প্লাস 12 দিন, মানে হচ্ছে 30 দিন লাগছে। তাহলে 30 এখান দিন। থেকে টোটাল ওয়ার্ক কত হচ্ছে? টোটাল ওয়ার্ক করে নেওয়া হচ্ছে 60 দিন। 60 তাহলে হতে এফিসিয়েন্সি কত হচ্ছে? 30 তোমার দিনে হচ্ছে 60 30 দিনে 2 60। আর 2 আর 3 আর 2 হয়ে যাচ্ছে এফিসিয়েন্সি। ওকে, এইবার বলেছে এ 4 দিনে কাজ, 4 দিন কাজ করে, বাকি কাজ বি একা কত দিনে শেষ করতে পারবে? তাহলে 4 ওকে, দিনে 12 মিনিট হয়ে যাবে। আর হুম, তাহলে হ্যাঁ তাহলে 4 দিন তো এ কাজ করে, বলছে প্রথমে হচ্ছে হ্যাঁ এ 4 দিন কাজ করে, তাহলে হচ্ছে 60 টোটাল। এ কাজ করেছে কত? 3 4 12, 12 ইউনিট কাজ করেছে। তাহলে 12 ইউনিট কাজ করলে তোমার হচ্ছে বাকি থাকছে কত? 48 ইউনিট। 48 ইউনিট বি কে করতে হবে, তাহলে 48 বাই বি এর এফিসিয়েন্সি কত? 2, তাহলে হয়ে 24। যাচ্ছে কত? 24। অ্যান্সার হয়ে গেল 24। ঠিক আছে, এখানটা অ্যাকচুয়ালি দুটো কনসেপ্ট একসাথে লাগলো, এই যে এই কনসেপ্টটা তো লাগলোই, আর এইটাকে একটু এক্সটেন্ড করে দিয়ে তোমার হচ্ছে ওই এফিসিয়েন্সি জিনিসটাও লেগিয়ে দিল। কিছু কিছু তোমার হচ্ছে পরীক্ষাতে কেবলমাত্র এইটুকু জিজ্ঞাসা করে ফেলে, মানে ডি এর মানটাই ক্যালকুলেট করতে পারে। চলো তাহলে নেক্সট প্রবলেমে দেখো, এই প্রবলেমটাও কিন্তু খুব সুন্দর প্রবলেম, এটা দেখো একটু করে বুঝতে পেরে যাবে। বলেছে এটা এটা কেউ প্রবলেমটা পড়ে আমাকে বোঝাও দেখি তো, প্রবলেমটা তোমাদের তো এতদিন পড়াচ্ছি, দেখি প্রবলেমটা কে কে বুঝতে পারো তোমরা একটু বোঝাও দেখি, আমি ততক্ষণ একটু জলটা আনি। আচ্ছা জল আমার এখানেই আছে, পড়ে আমাকে প্রবলেমটা বোঝাও। কে বোঝাতে চাও? দেব বলো, দেব প্রবলেমটা বোঝা। স্যার আমি এটা কিভাবে করব বলতে পারবো কিন্তু প্রবলেম বোঝাতে পারবো না। আচ্ছা কিভাবে করবে আমি সেটা পরে, আচ্ছা ঠিক আছে বলো কিভাবে করবে বলো। স্যার আমি এইভাবে করি, একজন পুরুষ সিদ্ধান্ত নিল 4 দিনে একটি কাজ শেষ করে, কিন্তু হ্যাঁ প্রতিদিন 10 জন পুরুষ কাজ ছেড়ে চলে যাওয়া কাজটি
7 দিনে শেষ হয়, হুম তাহলে 7 দিনে শেষ হলে স্যার হুম সে 7 দিন ছেড়ে যায়, মানে 6 দিন থাকলো, 6 দিনে 60 জন লোক ছেড়ে চলে গেছে অলরেডি। 7 দিনে শেষ হয় কাজটা, 7 দিনে শেষ হয়, হ্যাঁ 60 জন লোক ছেড়ে চলে গিয়েছে অলরেডি। ওকে ওকে, তারপর তারপরে ওই যে বাকি বাকি 10 জন থাকছে, কিন্তু 6 দিনে আর ওই কি সাত 60 জন সাত লোক সাত ছেড়েছে? তুমি একটু ভেবে না বলো। না, একদিনে 10 জন লোক ছেড়ে যাচ্ছে, মানে তো 7 দিনে যেহেতু কাজের শেষ হচ্ছে, সেই হুম জন্য 6 দিনকে ধরতে হবে। 6 দিনে 60 জন লোক চলে গেছে, ওকে, আর 10 জন 60 জন লোক লোক, 7 নম্বর দিন কাজ করছে, দিয়ে কাজটা সম্পন্ন করছে। একদম। তাহলে গ্রুপের লোক আছে 70 জন টোটাল। সেরকম তো কিছু বুঝতে পারছি, না না এটা না কি না না করে না, হয়? 70 দিন কেন, বেশি হবে, 140 না কত হচ্ছে যেন, যেহেতু এখান থেকে গ্রুপে কাজের গ্রুপে ওয়ার্কটা বাড়বে। পুরুষের সংখ্যা মানে কি ডিফাইন কি করে হচ্ছে মানে? দেখো আমি তোমাকে একটু আগে প্রথমে বলি ভাই, তুমি যে বললো 6 দিনে 60 জন লোক তুমি একটু দেখো, প্রথমে ধরো ধরো 100 জন লোক ছিল প্রথম দিনে, প্রথম দিনে এরা কাজ করেছে ফার্স্ট দিনে, সেকেন্ড দিনে তাহলে কতজন কাজ করবে? 90 জন কাজ করবে। 90 জন, হ্যাঁ। থার্ড দিনে কতজন কাজ করবে তাহলে? তাহলে এখান থেকে তোমার, এখান থেকে 80 জন, হ্যাঁ। 80 জন কাজ করবে এইভাবে কিন্তু। তাহলে এইভাবে কিন্তু তোমার 7 দিনে গিয়ে কতজন, 7 দিনে গিয়ে একটা সামথিং এ থাকবে, কিন্তু তুমি তো জানো না সেটা কতজন থাকবে, কতজনের থাকবে। ঠিক আছে, এইটাকে এইভাবে ভাবো। ধরো এটাকে ভাবো, দেব কি বলতে পারবে এইভাবে? অন্য কোনো তোমার নিয়মে শর্টকাটে কিছু আছে? কারণ আমি যেটা বলবো একটু আর কি মানে বুঝিয়ে বলবো, মানে শর্টকাট স্যার এরকম বলুন নয় যে। বলুন। হ্যাঁ, দেখো আমি কিরকম বলছি, আমাকে বলেছে যে একদল পুরুষ সিদ্ধান্ত নিল, আমাকে লাস্টে কি চেয়েছিল যে ওই দলে কতজন পুরুষ ছিল, টোটাল কতজন পুরুষ ছিল সেইটা, 4 দিনে কাজটা শেষ করবে। আমি ধরে নাও যে এক্স জন টোটাল পুরুষ আছে, তারা 4 দিনে শেষ করবে, তাহলে টোটাল ওয়ার্কটা x×4, মানে তারা এই এতটা কাজ করছে। এইবার বলেছে প্রথম দিনে কজন করছে, প্রথম দিন তো এক্স জন করছে, তারপরের দিন কজন করছে, x-10 জন করছে। এরকম করে করে 7 নম্বর দিনে কতজন করবে বলো তো? দেখো প্রথম দিনে 0 জন বাদ যাচ্ছে, ফার্স্ট দিনে 10 জন বাদ যাচ্ছে, তাহলে 7 নম্বর দিনে কতজন বাদ যাবে? তাহলে x-10 বাদ যাচ্ছে আবার, সরি x-10 নয়, এক x সেকেন্ড, 60 হচ্ছে। এক সেকেন্ড, তোমার হচ্ছে 60 বাদ যাচ্ছে, এটা গেল কোথায়? হ্যাঁ, বুঝতে পেরেছো তোমরা? মানে 60 বাদ যাচ্ছে নয়, তোমাকে বুঝতে হবে ব্যাপারটা। x-60 কেন বলছি দেখো, প্রথম দিন করছে কতজন, ধরো 100 জন আছে প্রথম দিন করছে, তাহলে কি 100 জন, সেকেন্ড দিন কতজন করছে 90 জন, থার্ড দিন কতজন করবে 80 জন, এইরকম করে করে যাচ্ছে আর কি ব্যাপারটা, মানে 10 10 10 10 করে কমছে আর কি। তাহলে এইখান থেকে এর পরে যে দিনটা হবে সেটাতে অ্যাকচুয়ালি কি হয়, x-10 জন তো এই মুহূর্তে ছিল, তার থেকে আরো 10 কমছে, মানে x-20 জন হয়ে যাচ্ছে। এই হচ্ছে ব্যাপারটা, ব্যাপারটা বুঝতে পেরেছো? এই অবধি বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ কি না বলো? হ্যাঁ স্যার। দেব এইটা কি বুঝতে পারলে নাকি এক্স এর জন্য অসুবিধা হচ্ছে? না স্যার ঠিক আছে বলুন। হুম, তাহলে এইটা তুমি এইবার ভেবে দেখো, এইটা আর কিছু নেই, আর অঙ্কটাই কিছু নেই, এবার বাকি অঙ্ক খুব বেশি। তাহলে এখান থেকে তোমরা কি পেয়ে গেলে, এখান থেকে পেয়ে গেলে হচ্ছে 4x। এইবার বলো এখানটায় কটা এক্স আছে, একটা দুটো করে করে এখানটায় 7 নম্বর দিন, তো তাহলে 7x তো আছে, প্লাস তোমার কখানা 10 আছে এরকম, প্রথমে হচ্ছে তারপরে আছে কত, -10 আছে, তারপরে -20 আছে, করে করে -60 আছে, তাই তো? মানে 10 থেকে 60 অব্দি আছে। তুমি যদি মাইনাসটা কমন নিয়ে নাও তাহলে x মাইনাস, তুমি এটা লিখতে পারো 10 প্লাস 20 প্লাস 60, এইটার মানটা বলো দেখি, 60 অব্দি গেলে এটার মান কত হবে? তাড়াতাড়ি কেউ কুইক ক্যালকুলেট করে বলো, কুইক ক্যালকুলেশন করে বলো 60 অব্দি গেলে এটার মান কত হবে? এটা কিন্তু এপির মধ্যে হচ্ছে, অ্যারিথমেটিক প্রোগ্রেশনে, কিন্তু নাম শুনে ভয় পাওয়ার কিন্তু দরকার নেই, তোমরা যদি একটু ছোট্ট করে ভাবো না, দেখো এটা সিম্পল ক্যালকুলেশন, এটা তোমার 10 প্লাস 20 প্লাস 60, তো আপ টু 60 অব্দি, তো তুমি 10 কমন নিয়ে নাও, তাহলে কি থাকছে 1 প্লাস 2 প্লাস 6, আর প্রথম 6টা সংখ্যার যোগফল কি হয়, 6 ইন্টু 7/2, n ইন্টু n প্লাস 1/2 হয় না? ন্যাচারাল নাম্বার সংখ্যাগুলো থাকলে কি হয়, n খানা সংখ্যার যোগফল কি হয়, n ইন্টু n প্লাস 1/2, তাহলে কেটে দাও 3, তাহলে 3 10 3 7 21, মানে 210 হচ্ছে। তাহলে এখান থেকে তুমি পেয়ে গেলে হচ্ছে 7x = 200,
মাইনাস 210। তাহলে এখান থেকে তুমি কত পাচ্ছ? 7x আর 4x, মানে 3x ইকুয়াল টু পেয়ে যাচ্ছে হচ্ছে তুমি 210। তাহলে x এর মান কত পাচ্ছ? 70। তোমার ভাই অ্যান্সারটা কি করে মিলে গিয়েছিল আমি ওটাই তো ভাবছি এতক্ষণ ধরে, মানে না স্যার, উইথাউট। এখানে বলতে চেয়েছি যে কতজন লোক ছিল, ওই ওই হিসাবে 10 জন করে কমছে, তো 7 নম্বর দিনে তো আর 10 জন বেঁচে থাকছে, আর 60 জন বাদ হলো, আর 10 জন 70 জন হলো টোটাল। হ্যাঁ, এটা বলতে ওই জন্য বেরিয়েছে। আচ্ছা আচ্ছা। না ওইভাবে করলে কিন্তু তোমার হচ্ছে, তুমি দেখো প্রত্যেকদিন যেহেতু 10 জন করে বাদ রাখছে, তোমাকে কিন্তু যদি এই প্রথম লাইনটা না দেওয়া থাকতো তুমি কিন্তু এই অঙ্কটা, আমার মনে হচ্ছে না। ধরো এখানটা যদি আমার কাছে তোমার একসাথে একটু দাঁড়াও, 5 তো তোমার, আমি যদি দেওয়া থাকতো তোমার এটাই তো, একটু বলে দিচ্ছি। ধরো 4 না দিয়ে সে একটা যদি অপশন টেস্ট করেও যদি করা যায়, দেখুন না। অপশন টেস্টে কিভাবে হবে বলো বলেছে না আমাকে? প্রথমে আমাকে তো এটা বলেনি যে লাস্ট দিন গিয়ে 10 জন কাজ করবে কি কতজন কাজ করবে। না আমি আমি এটাই বলতে চাইছিলাম যে ওটাই যেহেতু, বলছিলাম স্যার, লাস্টে তো কিছু বলেনি যে লাস্টে হ্যাঁ 10 জন লোক বেঁচে থাকছে বা 20 জন লোক হ্যাঁ, বেঁচে থাকছে, এরকম তো কিছু ওই জন্য বলেনি। আর কি ওইভাবে করতে হবে। না আমি হচ্ছে ওই তোমার হচ্ছে ওই গোলাম যেটা বলেছে ওই প্রসেসটাকে ভুল প্রমাণ করার জন্য আমি একটা নতুন অঙ্ক আর কি কনস্ট্রাক্ট করার চেষ্টা করছি। আচ্ছা, এই অঙ্কগুলো আপনি যেটা বলছেন বলেনি, এই অঙ্কগুলো সুবিধা এক মানে এটা নয় ঠিক, এরকম একটা অঙ্ক আছে বলে না, কিন্তু ওইভাবে বের করা যায়, সেই নিয়মটা আমি ভুলে গেছি। আচ্ছা আচ্ছা, ঠিক সুবিধা আছে। দ্বিতীয় এরকম একটা অঙ্ক আছে, এই অঙ্কগুলো। চলো এই প্রবলেমটাও খুব সুন্দর প্রবলেম। দেখো এটা কিন্তু ইজি আছে, প্রবলেমটা ইজি আছে কিন্তু সুন্দর প্রবলেম। দেখো বলেছে যে 50 জন পুরুষ এবং 40 দিনে একটি কাজ শেষ করতে পারে, তাহলে 50 জন ম্যান কত দিনে শেষ করছে? 40 দিনে শেষ করছে। তারা 50 জন 40 দিনে শেষ করতে পারে। ওকে ওকে, দে উইল বিগেট টুগেদার উইথ এ ব্যাচ। হ্যাঁ, তাহলে 50 জন পুরুষ 40 দিনে শেষ করবে। এবার বলছে তারা একসাথে একটি কাজ শুরু করে, কিন্তু প্রতি 10 দিন পর 5 জন করে পুরুষ দল থেকে সরে যায়। হ্যাঁ, এইটা তাহলে বলো কিভাবে করতে হবে? তাহলে কাজটি শেষ করতে মোট কতদিন টাইম লাগবে? ওখানটাই যেমন দিয়েছিল যে 7 দিনে শেষ করবে, এখানটাই কিন্তু চেয়েছে যে কতদিনে শেষ করবে। বলো দেখি এটা কি করে হবে। হুম, 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 হুম। 10 দিন পর পর কিন্তু বেরিয়ে যাচ্ছে 5 জন করে। দেখো এটা আমি আমি জাস্ট তোমাকে কোনো ফর্মুলা ছাড়াই মানে একটু বোঝানোর চেষ্টা করছি। ধরো 50 জন পুরুষ, প্রত্যেকটা পুরুষ ধরো জাস্ট এক অংশ মানে এক এক করেই ধরো এফিসিয়েন্সি, তাহলে টোটাল কতটা কাজ করছে? 2000 কাজ করছে, ইউনিট কাজ করছে, হ্যাঁ কি না? তাহলে দেখো এবার বলছে কিন্তু প্রতি 10 দিন পর পর 5 জন করে বেরিয়ে যায়, তাহলে প্রথম দিন ছিল 50 জন, এটা হচ্ছে প্রথম 10 দিনে ছিল 50 জন। তারপরে কত হবে? 45 জন। তাহলে 50 জন প্রথম দিন কাজ করেছে, প্রথম 10 দিন কাজ করেছে মানে 500 কাজ করেছে। 45 জন তারপরে 10 দিন কাজ করেছে মানে 450 কাজ করেছে। এইরকম করে করে তোমাকে 2000-এ পৌঁছাতে হবে। দেখো তাহলে কত হচ্ছে? এটা 1 হচ্ছে, এটা 2 হচ্ছে, 2 নম্বর মানে 2 নম্বর মানে 10 হচ্ছে, এটা 20 নম্বর দিন হচ্ছে। তারপরে এটা কত হবে? 400 হবে। তারপরে এটা কত হবে তোমার? 350 হবে। 350 হলে এই অবধি কত হচ্ছে? দেখো এটা 30 দিন, এটা 40 দিন হলো। তাহলে এইখানটায় গিয়ে আমার টোটাল কত হচ্ছে? দেখো তো এখানটায় টোটাল হচ্ছে তোমার 0, 5 দুগুণে 10, আর এখানটায় হচ্ছে 5 আর 1 6 4 10 4 14 3 17 17 হচ্ছে, আরো 300। তাহলে এইটার পরের দিন কি হবে? 50 নম্বর ডেতে কতটা কাজ হচ্ছে? 300। 50 নম্বর ডেতে 300 কাজ হচ্ছে, তাহলে এটার সাথে 300 অ্যাড করে দাও, তাহলে হয়ে যাচ্ছে 2000। তাহলে আমার 2000 ইউনিট পুরো কমপ্লিট হলো কত নম্বর ডেতে গিয়ে কমপ্লিট হলো? 50 নম্বর ডেতে গিয়ে। তাহলে অপশন হলো বি। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। স্যার ঠিক এটা আছে। তো বুঝতে পারলাম। হ্যাঁ, অন্য মেথডে করা যাবে না স্যার? অন্য মেথডে ওই টি ধরে এক্স ধরেই করতে হবে, আর অন্য অন্য কোনো অপশন তো আমি মানে হ্যাঁ, আগের বুঝতে আগের যে পারছি না। অঙ্কটা হলো সেই রকম নিয়মই হবে, কিন্তু হ্যাঁ, এইটাতে আর একটু সময়টা কম লাগবে, সময়টা। না ওখানটায় যদি, হ্যাঁ এখানটায় আর কি ওই আর কিছু ছোট ক্যালকুলেশনের জন্য হয়েছে। তুমি ধরো হুম হুম। ওইভাবেও করতে পারো, যেমন ধরো 50 জন মানুষ তো তোমার 40 দিন কাজ করছে, এটা তো দিয়েই আছে, ওকে কোনো অসুবিধা নেই। এবার প্রথম দিন কতজন কাজ করছে? 50 জন প্রথম 10 দিন কাজ করছে। তারপরে কাজ করছে হচ্ছে কত? তারপরের দিন কাজ করছে যে 50 মাইনাস 5 করে বাদ গিয়ে কত পরের 10 দিন কাজ করছে। এরকম করে করে তোমাকে এমন মানে বের করতে হবে
মানে কি বের করতে হবে, তারপরেরটা কত হবে, আমি দেখো প্যাটার্নটা বোঝাচ্ছি। 50 মাইনাস 5 মানে 10 জন বাকি যাবে, 5 ইন্টু 2 মানে 10 জন বাদ দিয়ে, কিন্তু তোমার হচ্ছে 10 জন 10 দিন কাজ করছে, এইরকম করতে করতে চলবে। আমার শেষ হবে কত দিনে তো আমি জানি না, আমি ধরে নাও শেষ হচ্ছে তোমার হচ্ছে 50 মাইনাস 5 ইন্টু টি ডেসে গিয়ে শেষ হচ্ছে, মানে টি তম দিনে গিয়ে হচ্ছে শেষ হচ্ছে। এখানে টি তম দিন মানে হচ্ছে তোমার 10 দিন 10 দিন, তো এখানে টি এর ভ্যালুটা যেটা আসবে সেটার সাথে 10 মাল্টিপ্লাই করলে হয়ে যাবে আশা করছি। তাহলে দেখো এখানটাই তোমার ক্যালকুলেশনটা দেখো এখানটায় কত হচ্ছে। তুমি দেখো প্রত্যেকটা থেকে 10 10 তো কমন চলেই যাচ্ছে, হ্যাঁ কি না, 10 তো কমন যাচ্ছেই। আচ্ছা, তারপরে দেখো এটাকে তুমি যদি একটু সিম্পলিফাই ওয়েতেও লেখো, তোমার মোটামুটি একটু ক্যালকুলেশনটা বড় হবে, ওই জন্য আমি এই জিনিসটা অ্যাভয়েড করছিলাম। এটা করা যাবে, এই প্রসেসে ফেলে দিলে এটা হয়ে যাবে, ঠিক আছে। এখানে ক্যালকুলেশনটাই জাস্ট একটু বড় হবে, আর কিছু না। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ, চলো তাহলে এটা এই প্রসেসে ফেললে তোমরা একটু ভেবে চিন্তে করবে, তাহলে হয়ে যাবে। দেখো এইটা দেখো ওয়ার্ক ওয়েজেস এর দুটো অঙ্ক, এটা এই দুটো অঙ্ক পরের দিন করাবো, ওয়ার্ক ওয়েজেস এই দুটো অঙ্ক পরের দিন করিয়ে দেবো, ওই সেই একই মানে M1 D1 H1 বাই এখানটাই ওয়ার্ক ওয়েজেস এর সময় না, এখানটায় যে আমরা করছিলাম আগের গুলোই ওয়ার্ক ডান করছিলাম টোটাল, এখানটায় আমরা ওয়ার্ক ডান করব না, এখানটায় এই ডব্লিউ ফর হচ্ছে ওয়েজেস হয়ে যাবে শুধু, বাকিটা পুরো সেম, ঠিক আছে। W2 এটা তখন শুধু ওয়েজেস হয়ে যাবে। এইটা হয়ে গেলেই ব্যাস আমাদের অঙ্কটা, তাহলে এই দুটো অঙ্ক আমরা নেক্সট দিন করবো। ওকে, চলো তাহলে আজকের মতো এটাই ওকে স্যার। কমপ্লিট করছি। হুম। আজকে মোটামুটি টাইম ওয়ার্কের কিছু যেগুলো আর কি বাকি ছিল সেই টপিকগুলো একটু বলে দিলাম, তোমরা এগুলো প্র্যাকটিস করো।